তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আজকে, যেহেতু তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাবে, পড়া আরম্ভ হয়ে যাবে। এজন্য তাড়াতাড়ি যুক্ত হন। আপনারা আপনাদের জায়গা থেকে একটু এসএমএস করেন হোয়াটসঅ্যাপে যে সবাই যুক্ত হয়ে যান, ক্লাস শুরু হয়ে যাবে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলিরাজ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হজরত? ওয়ালাইকুম। জি আলহামদুলিল্লাহ। হুজুর আলিরাজ ভাইকে খুঁজছেন, আমাকে খোঁজেন নাই না? আসসালামু আলাইকুম। না, আপনি তো আসলেন মনে হয় পরে, সারাফাত সাহেব মনে হয় পরে আসলেন নাকি? এই ঢুকলাম। আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা কয়জন ক্লাস করেন এখন? আমরা 22 জন মতন হুজুর হয়ে যায়, 20-22 জন, 24 জন। ও আচ্ছা আচ্ছা, ক্লাস কন্টিনিউ করে এরকম কয়জন আছে মোটামুটি? সবগুলোই। ও সবাই না? জি। উম, অনেকে তো আসছে না, এখন আসে নাই মনে হচ্ছে, আসবে আস্তে আস্তে যুক্ত হবে না? এই 5-6 এর ভেতর সব ঢুকে যায়। ও আচ্ছা এটা আচ্ছা। মেন বছর না, এটা তো আর কেউ গাফিলতি করলে তো বিপদ ছাড়া রাস্তা নাই। হুম হুম হুম। ঘন্টা যদি মিস করে, ভালো করে ক্লাস না করে, তাহলে এখানে আর কোনো ভর্তি হওয়ার সার্থকতা থাকবে না। না, ওইটাই হুজুর। এই বছরটা যদি কেউ, মেন বছর, গত বছর যা হুম। গেছে গেছে, যদি একটু খেলায় ধুলায় চলেছে, এই বছরে যদি কেউ মিস করে মানে বিপদ ছাড়া ফাউল এবছর ফাউল। সব গুরুত্বপূর্ণ, না হবে মির হেদায়েতুন নাহু, কাফিয়া গুরুত্বপূর্ণ, কুদুরি সব তো এবছর। জি। কুদুরি কেমন বুঝতেছেন আপনারা, কুদুরি? প্রতিদিন যে হুজুর, প্রথম তো বুঝতেছিলাম না, তারপরে আজকে ভাবে একটু নিজে নিজে বসলাম, মোটামুটি এবারত বুঝে আসছে, আপাতত পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব, খুব মনোযোগ সহকারে ভালো করে পড়তে হবে আর কি। মেন হুজুর আমাদের মাসলার দিকে বেশি ধ্যান না দিয়ে তো মাসলা তো এমনিই পেয়ে যাবো, অর্থ হলে তো পেয়ে যাবো। বেশি ধ্যান হুম দিতে হবে হুম হুজুর হুম। আমাদের এবারতার দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এবারতে ধ্যান দিলে তো এবার পরবর্তী মোতালা করলেও তো বুঝে যাবে। মাশাআল্লাহ, অনেকে যুক্ত হয়েছেন, আলিরাজ, সারাফত সাহেব, আব্দুল্লাহ। আকোয়া, আব্দুল ভাই, জাকিয়া ভাই, মহিলা সব মিলে আপাতত এখন হয়েছে আপনি বাদ দিয়ে 11 জনের ভেতরে, 13 জনের ভেতরে 2 জন বাদ, 11 জন হয়ে গেছে। 11 জন হয়ে গেছেন, আচ্ছা। আর কিছুক্ষণ পরে আমরা পড়া শুরু করব। তার মাঝখানে আব্দুল্লাহ, আহ মুহতামিম সাহেব, হুজুর আব্দুল্লাহ না কি যেন লেখা আছে, হুম। আছেন জি আপনি? আমি। জি জি জি, আপনি। জি, জি, আপনার মাদ্রাসা কোথায় হজরত? আমার তো মোহতামিম লেখা নেই। আর একটা আছে আব্দুল্লাহ, ও মল্লিকা আছে, মোহতামিম আব্দুল্লাহ। আপনি না? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় লেখা আছে আব্দুল্লাহ মুহতামিম। জি। ইনি ওই একটা মাদ্রাসা আর কি, ক্যাডেট মাদ্রাসা। মাদ্রাসাটা কোথায় কি ও, জানি, উনি তো মনে হয় জয়েন্ট হয়েছে, হয়ে তো মিট মুহতামিম করতে পারে রিয়াজুল না। রিয়াজুল 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 ইসলাম সাহেব মনে হয়, রিয়াজুল হক। আপনি আছেন? আচ্ছা, মোটামুটি অনেকে যুক্ত হয়েছেন না? জি। 13 জন হয়ে গেছে, জি 14 জন হয়ে আসসালামু গেছে। আলাইকুম। জি হুজুর, মোহতামিম সাহেব আসছে। ওয়ালাইকুম আসসালাম। হুম। তাহলে আমরা গত সপ্তাহে তো মোটামুটি একটা ধারণা হয়েছিল, আমরা আজকে ক্লাস মানে কিতাব শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ওই গত সপ্তাহে যেটা পড়াতেছেন, একটু ওই ধারণা নেবেন না, কেমন কি হলো না হলো? সবার কি সবার কি স্ক্রিন শেয়ার হয়েছে? জি হয়েছে। মানে আচ্ছা, ঠিক আছে।
গত সপ্তাহে তো আমরা মোটামুটি উম অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছি, যেমন হেদায়েতুন নাহু কিতাবের মুসান্নিফ এর নাম, এবং আপনার নাহু শব্দের আভিধানিক পারিভাষিক অর্থ, ইলমে নাহুর উদ্দেশ্য, হুম বিষয়বস্তু, এবং ইলমে নাহুর সংকলন, কিভাবে নাহুটা লেখা হলো, কেন লেখা হলো। আচ্ছা বলেন তো শারাফাত সাহেব, আপনি যে এই ইলমে নাহুটা কেন লেখা হয়েছে, লেখার প্রয়োজনটা কি? না লিখলে কি সমস্যা প্রয়োজনটা হতো? হচ্ছে যে হুজুর মেন প্রয়োজন যেটা, যে ইসলাম যখন প্রচার হওয়া শুরু হলো খুব করে, তো তখন হুম আপনার ইসলামে যারা অনারবি এরাও তো মুসলমান হওয়া শুরু হয়েছে। হুম মুসলমান শুরু হওয়ার কারণে হ্যাঁ কোরআন শরীফ তারা আরবি কোরআন শরীফ তারা একটু ভুল তেলাওয়াত করতো। যেমন হযরত হুম আসওয়াদ রহমতুল্লাহ তাবেয়ী ওনার কানে একবার একটা কোরআন শরীফ আয়াত ভুল তেলাওয়াত করেছিলেন, ওটা কানে আসছিল। তা আলী হুম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা তখন হুম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে হুম গিয়ে উনি এই সমস্যার কথা আলোচনা করলেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুম এ আসাদ রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাইহি এই একটা আরকি কাহিনী। আসাদ রহমতুল্লাহ আলাইহিকে দায়িত্ব দিয়েছিলেন যে উত্তম তোমার এটা ধারণা। হুম আরেকটা আবার কাহিনী আছে এরকম আসাদ রহমতুল্লাহ আলাইহির তরফ হইতে, যে ওনার মেয়ে একদিন আকাশে ওইটা কি বলবো হুজুর, না শুধু আর এইটা বললেই হবে? এটা আপনি মেন কারণটা বলেন। আচ্ছা মেনটা হচ্ছে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন তাবেঈ আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি যখন শুনালেন যে হুজুর এখানে অনারবীরাও ইসলাম গ্রহণ করছে, কিন্তু কোরআন শরীফ এরা যে এবারত ভুল পড়ছে, তা সেই হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে তাহলে তো এর একটা সমীচীন হওয়া দরকার। তখন আসাদ রহমতুল্লাহ আলাইহিকে হুম উনি একটা দিক নির্দেশনা দিলেন যে ইসিম, ফেল এবং হরফের ৩টে ভাগ করে উনি এর ওপরে একটা আরবি বিশদ একটা বই লিখতে বললেন। তা তো উনি তখন এই বইটা লিখেছিলেন আরকি। লিখাতে আলী রাদিয়াল্লাহু আনহু হুম। উনি বলেছিলেন যে কত সুন্দর না এটা ইচ্ছা যে তুমি প্রকাশ করেছো। এইটা আরকি। সংক্ষেপে তাহলে বললাম। এখানে মানে তাহলে নাহুটার কারণে কি সুবিধা, মানে কি সমস্যা থেকে বাঁচা যাবে? নাহু যদি আপনি পড়েন এখানে তাহলে বাঁচা যাচ্ছে এইটাই আহ, যে আরবির ভুল এবারত থেকে এটা বাঁচা যাবে। হ্যাঁ মানে আরবি ঠিকভাবে সঠিক ইবারতে পড়া যাবে। জি, জি, জি। হুম আচ্ছা, তাহলে আমরা কি আজকে ক্লাস শুরু করতে পারি? জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে তাহলে আমরা 18 জন পড়া শুরু 18 জন করি। হয়ে গেছে হুজুর। আছে তাহলে খুব মনোযোগ সহকারে শুনেন, অন করে অফ করেন। কারো কোনো প্রশ্ন থাকলে পরে আমি করার সুযোগ দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আল্লাহ পাক রব্বুল শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদেরকে কোরআন এবং হাদিস শেখার করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে সর্ব অবস্থায় আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকবো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যে আলহামদুলিল্লাহ। কিতাবটি এখন পড়তেছি, হিদায়াতুন নাহবী, হিদায়াতুন নাহু শব্দ মানে অর্থটা কি এটা সামনে আসতেছে, বলবো নি আজকের পরের মধ্যেই। আমরা যে এই কিতাবটা পড়তেছি, এই কিতাবের নাম হলো হেদায়াতুন নাহবী। হেদায়াতুন নাহবী। না, জি। এই কিতাবটা হচ্ছে এলমে নাহু বিষয়ে লিখিত। যদি কেউ জিজ্ঞেস করে তোমরা যে হেদায়াতুন নাহু কিতাবটা পড়ো,
এই কিতাবটা কোন ফনের কিতাব, কোন বিষয়ের কিতাব, তখন আমাদেরকে বলতে হবে যে হয়েছেন যেগুলো হুজুর, আপনার বললেন। কথা আসতেছে না। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন না? এখন শোনা যায়, মাঝখানে শোনা যায় না। ও, আচ্ছা, না শোনা গেলে একটু আমাকে জানাবেন। হ্যাঁ, হেদায়াতুন নাহু ওখান থেকে একটু বেঁধে গিয়েছিল। আচ্ছা। হেদায়াতুন নাহু এই কিতাবটা ইলমে নাহু বিষয়ে লিখিত। যদি কেউ জিজ্ঞেস করে যে হেদায়াতুন নাহু এই কিতাবটা কোন ফনের কিতাব, মহসিন ভাই এক তাহলে মিনিট এটা কোন হুজুর, এখন বিষয়ের কিতাব? হুজুর এক আচ্ছা, মিনিট। বলেন। হ্যাঁ, ভাই হ্যাঁ, আপনারা বলেন। কি বোঝেন না? আপনাদের এলাকাতে কারো শব্দ হয়, আপনি মিট করেন না কে? হুজুর বলেন। সবাই মিউট করে রাখেন, প্রয়োজন হলে তখন মিউট অন করে প্রশ্ন করবেন। আচ্ছা, আর সারাফাত আপনি দেখেন, কথা অস্পষ্ট হলে আমাকে একটু জি ইয়া জি করবেন, জি কাউন্টার দিবেন। তো হেদায়াতুন নাহু এই কিতাবটি হচ্ছে ইলমে নাহু বিষয়ে লিখিত। এজন্য কেউ যদি জিজ্ঞেস করে যে হেদায়াতুন নাহু এই কিতাবটা কোন ফনের কিতাব, কোন বিষয়ে লিখিত কিতাব, তখন আমরা বলবো যে হেদায়াতুন নাহু এটা ইলমে নাহু বিষয়ে লিখিত একটি কিতাব। নাহুর বিষয়ে কিতাবটি লেখা হয়েছে। নাহর কিছু কাওয়ায়েদ মাসাইল লেখা হয়েছে, যে কাওয়ায়েদ ও মাসাইল গুলোকে ভালোভাবে আয়ত্ত করলে সঠিকভাবে, বিশুদ্ধভাবে ইবাদত করতে পারবো এবং অর্থ বুঝতে পারবো। এজন্য আরবি শিখার, অনেকে বলেন আরবি শিখার সব থেকে গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে হেদায়াতুন নাহু। যদিও নাহবে মীর কিতাবটি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি সংক্ষেপ। সেটি পড়লে সংক্ষিপ্তভাবে ইলমে নাহর কিছু কাওয়ায়েদ জানা যায়। তবে মোটামুটি নাহর কাওয়ায়েদ জানতে হলে হেদায়াতুন নাহু কিতাবটি যথেষ্ট। এই কিতাব পড়লে মানে 95% চলার সম্ভাবনা, চলতে পারা যায়। এই জন্য এই কিতাবটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে বুঝে বুঝে মুখস্থ করব। অন্যান্য কিতাব যদি আপনি 5 ঘন্টা 6 ঘন্টা পড়েন, হ্যাঁ, এভাবে করে এই আপনাকে একটা কিতাবই মানে ওই 6টা ঘন্টায় যদি আপনি প্রত্যেকদিন 1 ঘন্টা করে পড়ে 6 ঘন্টা সময় দেন, তাহলে হেদায়াতুন নাহু কিতাবটাকে আপনাকে 6 ঘন্টা সময় দিতে হবে সপ্তাহে। মানে প্রত্যেক দিন আপনাকে হেদায়াতুন নাহু এটা পড়তে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা করে প্রত্যেকদিন পড়তে হবে। এই জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব, অনেক গুরুত্বপূর্ণ একটি ফন। হুজুর, এই এই জন্য কিতাবটাকে ভালো করে মোতালা করলে আশা করি আরবি আয়ত্তে এসে যাবে না? আরবি আয়ত্তে এসে যাবে, কোনো আর সমস্যা হবে না। এখানে সব ধরনের মাসাইল, সব নাহর সব মাসলাগুলোকে এখানে সুন্দর করে লিপিবদ্ধ করা হয়েছে। জি আচ্ছা, এই জন্য আমার পড়ার মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে, আমি তো এই কিতাব দীর্ঘদিন থেকে পড়াইছি। হ্যাঁ, আমার যেগুলো ছাত্র আছে আলহামদুলিল্লাহ ওয়ালিল্লাহিল হামদু ওয়া শুকরুলিল্লাহ, সবাই খুশি এবং খুব তারা মানে ইস্তেফাদা করে এবং বলে যে হুজুর, আপনার মাধ্যমে আমরা আরবি শিখতে পেরেছি। একজন ছাত্র আছে আমার, হ্যাঁ, আহ, মোহাম্মদ শরীফ, খুব এখন মোটামুটি ভাইরাল বক্তা। ও বলে যে হুজুর, আরবিটা আপনার হাত ধরে শেখা। হুজুর এরকম আরো অনেক ছাত্র আছে। হুম। হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। হুজুর এই যে এই মানে এই নাহর কিতাবের এই যে আপনার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই যে ঘরের মধ্যে এখান থেকে কি মানে পড়া শুরু, না এই যে সাইড দিয়ে যেগুলা যে এগুলা আছে এগুলা কি উর্দু না, নাকি এগুলা পড়াবেন? তো মাঝখানে যে বড় বড় লেখাগুলো আরবি। ডাক্তার সাহেব, এই এই আপনারা মোটামুটি এখন হুজুর পড়া জি শুরু করছে, পড়া শুরু করেন। পড়া বিষয় না বুঝলে প্রশ্ন করবেন, আর না হলে পড়ার শেষে আগে সব জিজ্ঞেস করবেন কোনটা কি। মাঝখানে কথা বলে আমাদের সময় নষ্ট করে লাভ নাই। হুম। আচ্ছা, তাহলে জি হুজুর। কি বলছিলাম জানো, যে
ও হ্যাঁ, আমাদের ছাত্র যারা আছে আলহামদুলিল্লাহ, অনেকে এরকম এখন আপনার বেফাক একটা বাংলাদেশে বোর্ড আছে, সেখানেও এক বেচারা বোর্ড স্টার্ন করছে আমাদের গ্রাম থেকে। আমরা যেখানে আছি এটা হলো একটা গ্রাম, এখান থেকে বোর্ড কোনো ছাত্র পায় না, কিন্তু ওই বেচারা এখান থেকে বোর্ড পাইছে পুরো বাংলাদেশের মধ্যে 27 নম্বর হয়েছে। তো ও অনেক খুশি এবং বলছে হুজুর এটা আপনার কারণে হয়েছে, এটা তো না হতে সে আমার পুরা মাদ্রাসা, আমাদের এখানে প্রায় 1500-1600 ছাত্র, সবার মধ্যে সে 1 নম্বর হয়েছিল আমার গ্রুপ থেকে। তো মাশাআল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা খুব আস্থা রাখবেন এবং খুব মনোযোগ সহকারে পড়া শুনবেন, এবং আপনারাও এখানকার মধ্যে সব থেকে ভালো ফলাফল করার চেষ্টা করবেন। এবং ইনশাআল্লাহ। যদি কারো কোনো সমস্যা কিতাব বুঝতে গিয়ে হয় যে হুজুর এই জায়গাটা আমি বুঝলাম না, তাহলে সে অবশ্যই আমাকে বলবেন, আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর সম্পর্কে গত সপ্তাহে মোটামুটি আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, আলহামদু এটা হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ এর মাসদার, হামিদা ইয়াহমাদু হামদান, আলহামদু আলিফ লাম যুক্ত হয়েছে, আলহামদু মানে হচ্ছে প্রশংসা করা। আলহামদু মানে প্রশংসা করা, কিন্তু এখানে আলিফ লাম থাকার কারণে এগুলো বিস্তারিত আলোচনা করতে পারছি না, সংক্ষেপে বলি যে আলিফ লাম প্রত্যেকটা শব্দের শুরুতে যে আলিফ লাম থাকে, ইসিমের আলামত আপনারা পড়বেন না বেমিরে, এবং এখানেও পড়বেন যে ইসিমের আলামত একটা হচ্ছে আলিফ লাম, মানে কোন শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। তো এই আলিফ লাম যেটা ইসিমের আলামত, এই আলিফ লামটার অনেকগুলো অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হলো আলিফ লাম মানে আলিফ লামে ইস্তেগরাকি, বা আলিফ লামে এটাকে আপনার আলিফ লামে ইস্তেগরাকি এবং আলিফ লামে জিনসি বলে, মানে সমস্ত, এই ধরনের অর্থ হয়। তো আলহামদু মানে সমস্ত প্রশংসা, আলহামদু মানে তাহলে কি বললাম, সমস্ত সমস্ত প্রশংসা। প্রশংসা। হ্যাঁ, আচ্ছা, এখন লিল্লাহি, লিল্লাহি লাম মানে জন্য, আর লিল্লাহি আল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা, তা লিল্লাহি মানে আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিনা, রব্বুন মানে হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা, দেখাশোনা করা। হুজুর পৃথিবী। নেটের সমস্যা হয় যে। কথা আসে নাই হুজুর, হ্যাঁ, আলামিনেরটা আসে নাই, রব্বুল আলামিনেরটা। আচ্ছা আচ্ছা, এখন এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি হুজুর। আচ্ছা, এই যেরকম না শুনতে পারলে বলবেন, না হলে আবার ছুটে যাবে পড়া। তাহলে রব্বুন শব্দ অর্থ হলো প্রতিপালন করা, লালন পালন করা, প্রতিপালক। রব্বুন শব্দ অর্থ হলো প্রতিপালক। আল আলামিনা, আলামুন, এই আলামিনা এর এটা হচ্ছে বহু বচন শব্দটা, এর এক বচন হলো আলামুন মানে পৃথিবী, এর বহু বচন পুরা পৃথিবী, পুরা বিশ্ব। তাহলে রব্বিল আলামিন এর অর্থ হলো পুরা বিশ্বের প্রতি হুজুর, জন্য আপনি কি বাসায় গেছেন? সমস্ত প্রশংসা। হুজুর, আপনি বাসায় না মাদ্রাসায়? হ্যাঁ, আল্লাহ, হুজুরের কথাই তো আসতেছে না। আরে গুরুত্বপূর্ণ কিতাব, এটা তো এত ডিস্টার্ব হওয়া চলবে, এগুলো সমস্যা। বাসায় বাংলাদেশে থাকলে তো কোনো অস্পষ্টতা থাকতো না। হ্যালো, ওই তাহলে এক কাম এখন করেন শুনতে হুজুর, পাচ্ছেন? বাসায় একটা ওয়াইফাই নিয়ে নেন। রব্বিল আলামিন থেকে হুজুর সমস্যা এখন হচ্ছে শোনা যায়? আবারও। হ্যাঁ, এখন শোনা যায় হুজুর। এখন শোনা যাচ্ছে? এখন শোনা জি। যায়, কিন্তু এর আগে কিছু শুনি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একই সমস্যা হুজুর, আপনি ওয়াইফাই নিয়ে নেন হুজুর। ঘন্টা শেষে আবার এই বৃহস্পতিবার পরিবর্তন করে বুধবারই ভেঙে দিতে হবে। তো আনা যাবে না? 22 পর্যন্ত আসলে আচ্ছা, খরচা বেশি হবে নাকি? তাহলে হ্যাঁ খরচা হবে।
এবং ওরকম কেউ গ্রামে ব্যবহার করে না, সব ওই। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যায়। জি শোনা যায়, কিন্তু এভাবে আমি এখন ধাক্কা একটু ধাক্কা দূরে মেরে। চলে আসছি। এখন আর সমস্যা না হওয়ারই কথা। এখন একবার দেখেন তো হচ্ছে নাকি। হ্যাঁ তাহলে হুজুর বলেন, এবার শোনা যায়। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ হলো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। মানে আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। কোন আল্লাহ তাআলা? তার একটা গুণ হলো রব্বিল আলামিন। রব্বুন মানে প্রতিপালক, আলামিন মানে পুরা বিশ্ব, পুরা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। বুঝতে পারছেন অর্থ সবাই এতটুকু? জি জি বুঝতে জি। পেরেছি। আচ্ছা। হুম। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা। এবং আল আকিবা মানে হচ্ছে শুভ পরিণাম। আকিবাতুন শব্দ অর্থ হলো পরিণাম। হ্যাঁ, শুভ পরিণাম, ভালো পরিণাম, শেষ পরিণাম। লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য। আম মানে জন্য, লিল। আর মুত্তাকিন মানে হচ্ছে পরহেজগার, আল্লাহ ওয়ালা, খোদা ভীরু। এর নিচে দেওয়া আছে পরহেজগার, ফার্সিতে দেওয়া আছে। জি মানে পরহেজগার সমূহ, আল্লাহ ওয়ালা সমূহ, আল্লাহ ভীরু, খোদা ভীরু। তো শুভ পরিণাম, ভালো পরিণাম মুত্তাকিদের জন্য হবে কিয়ামতের দিনে। যারা ভালো মুত্তাকি, তাকওয়ালা, এদের জন্যই মূলত ভালো পরিণাম হবে। আর যারা মুত্তাকি হবে না, এদের জন্য ভালো পরিণাম হবে না, এদের জন্য খুব খারাপ ভয়াবহ পরিণাম হবে। ওয়াল জি আকিবাতু লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। তাহলে এতটুকু অর্থ আবার বলি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা, এবং মুত্তাকিনদের জন্য শুভ পরিণাম। ওয়াও মানে এবং, ওয়াও মানে কি? এবং। এবং 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 মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। মানে উত্তম ওয়াসসালাতু আলা প্রতিদান। রাসূলিহি, হুজুর এখানে শুভ পরিণাম, পরিণামটা যদি হ্যাঁ, উত্তম পরিণাম প্রতিদান বলা হয়, হবে না? হবে হবে হবে। উত্তম পরিণাম, প্রতিদান না, পরিণাম। উত্তম পরিণাম, পরিণাম। শেষ পরিণাম। প্রতিদান, হ্যাঁ, প্রতিদানটা বললে মনে হয় মিল হবে না, মানে না? না প্রতিদান, আকিবা শব্দের অর্থ তখন ভুল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আকিব আবার জাযা, জাযাউন শব্দের অর্থ হলো প্রতিদান। যেমন আমরা বলি জাযাকাল্লাহ, মানে আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দান করুন। জাযাকাল্লাহু তাআলা আহসানাল জাযা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, এরকম আমরা বলি। ওটা হবে প্রতিদান। আর আকিবা এটা হলো আকবুন থেকে। আকবুন মানে হচ্ছে যে আপনার শেষ। নাম, শেষ আকিবা মানে পরিণাম। হচ্ছে শেষের যে পরিণামটা হয়, এটাকে আকিবা বলে। জি জি যে আমরা বলি না, এই এত দুষ্টামি করস, তো শেষ পরিণাম কিন্তু ভালো হবে না। জি। হ্যাঁ, এই হচ্ছে পরিণাম। তো এরকম মানে এখান ফলাফল থেকে আর কি, আমরা ফলাফল। হ্যাঁ, ফলাফল যেটা আর কি, ফলাফল পরিণাম যেটা, এটা। জি তো ফলাফল তো ভালো মন্দ দুইটাই হবে। তো এখানে আমরা আকিবা থেকে অর্থ করলাম উত্তম পরিণাম, ভালো পরিণাম। কেন? কারণ এখানে ওই আলিফ লাম এটা হলো আপনার, এগুলোতে এখন অনেক কায়দা পড়েনি, এই জন্য বলতে পারতেছি না। তাহলে মুজাফের পরিবর্তে আসছে, এটাকে বলা হয় এওয়াজে মুজাফ। আলিফ লাম এগুলো অনেক অর্থ আছে, এর মধ্যে একটা হলো এওয়াজ মুজাফ। মুজাফের পরিবর্তে আসছে। এখানে মুজাফটা হলো খয়রুল আকিবা, খয়রুল আকিবা মানে উত্তম পরিণাম, ভালো পরিণাম। লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য, খোদা ভীরুদের জন্য। ওয়াসসালাতু আলা রাসূলিহি, সালাত শব্দের অর্থ হলো পরিপূর্ণ রহমত। সালাত শব্দের অর্থ হলো পরিপূর্ণ রহমত। সালাত শব্দের চারটা অর্থ আছে, কিন্তু এগুলো আপনাদেরকে এখন বলবো না আমি। এখন সে এতটুকু মনে রাখবেন, সালাত শব্দের অর্থ হলো আহ পরিপূর্ণ রহমত, পরিপূর্ণ রহমত।
আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ রহমত। আলা রসুলিহি, আলা মানে উপরে, আর রসুল মানে হচ্ছে রসুল, নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। রসুলিহি, তার রসুল, তার মানে আল্লাহ তাআলার। এই হি জমি যেটা, আলা রসুলিহি, এই যে হি আছে না, আলা রসুলিহি, রসুল মানে রসুল, নবী, আর হি মানে আল্লাহ তাআলা, তার নবী, তার নবী, তার রসুল মানে আল্লাহ তাআলা রসুলের উপরে। আর সালাত মানে পরিপূর্ণ রহমত। আর এর নিচে দেওয়া আছে আসসালাতু আলা, এই নাজিলাতুন আলা, এই নাজিলাতুন, পাইছেন নাজিলাতুন, এ জি ছোট্ট করে পাইছি, দেখেন। জি এই পাইছি। নাজিলাতুন হ্যাঁ, এই নাজিলাতুন শব্দ অর্থ হলো বর্ষিত হোক। তাহলে আসসালাতু নাজিলাতুন আলা রসুলিহি, যে পরিপূর্ণ রহমত বর্ষিত হোক আলা রসুলিহি, আল্লাহর রসুলের উপরে বা তার রসুলের উপরে, তার নবীর উপরে পরিপূর্ণ রহমত বর্ষিত হোক। তার নবীটাকে মুহাম্মাদিন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পরিপূর্ণ রহমত বর্ষিত হোক। ওয়া আলিহি, এবং তার পরিবার বর্গের উপরে। আলুন শব্দ অর্থ হলো পরিবার, আলুন শব্দ অর্থ পরিবার। পরিবার। হ্যাঁ, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন এরা। আর একটা আলুনের শব্দের অর্থ হলো যে সাহাবা, মানে আরেকটা আলুন শব্দ অর্থ হলো যে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনয়নকারী যত উম্মত আসবে, সবাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। এজন্য আলুন শব্দের দুইটা অর্থ, একটা হলো সুবহানাল্লাহ। রাসূলের নিজের পরিবার যেগুলো আত্মীয় স্বজন, আর দ্বিতীয় নম্বর আরেকটা অর্থ হলো যে কিয়ামত পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে আগমন করবে, নবীর উপরে বিশ্বাস স্থাপন করবে, নবীকে নবী বলে মেনে নিবে, সবাই রসুলের পরিবার। সুবহানাল্লাহ। তাহলে তাহলে তার রসুল মুহাম্মদের উপরে পরিপূর্ণ রহমত বর্ষিত হোক। ওয়া আলিহি, এবং তার সকল, এবং তার পরিবার বর্গের উপরে। এখন এই পরিবারের মধ্যে কিন্তু আমরাও আছি। এই জন্য জি আহ, এই জন্য আহ, আপনার প্রত্যেকটা দোয়ার মধ্যে কিন্তু এই দোয়া করতে হয়। দোয়া করার নিয়মই হলো শুরুতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং এই যে পড়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এরকম করে দোয়া শুরু করা, এবং শেষেও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুতে হামদ এবং সালাত, আর শেষে হচ্ছে হামদ এবং সালাত বলে কেউ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কারণ এই হামদ এবং সালাতের মধ্যে আল্লাহর প্রশংসা, রাসূলের উপরে দুরূদ এবং সকল মুমিনের জন্যই দোয়া করা হয়ে যায়। অথচ কারণ হাদিসের মধ্যে আছে, যখন তুমি কোনো তোমার মুমিন ভাইয়ের জন্য দোয়া করবে, তো আল্লাহ তাআলা তোমার দোয়াকে তার জন্য, তোমার জন্যই কবুল করবে। তোমার মুমিন ভাইয়ের জন্য তুমি দোয়া করবা, তোমার মুমিন ভাইয়ের কল্যাণের জন্য, তা আল্লাহ তোমার জন্যই ওই কল্যাণটা বরাদ্দ করবে। এই জন্য এভাবে দোয়া করলে আপনি অপর মুমিন ভাইয়ের জন্য যখন দোয়া করবেন, অটোমেটিকলি আপনার জন্য দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। তো আলিহি, তার পরিবার বর্গের, আলিহি তার পরিবার, এখানে হি জমিরের মার্জিটা মানে হি জমির, এটা কাকে বুঝাবে? এটা রসুলকে বুঝাবে। আর প্রথমে যে হি জমির, এই হি জমিরটা কাকে বুঝাবে? আল্লাহ তাআলাকে। আল্লাহকে বুঝাবে, আল্লাহ তাআলা হ্যাঁ, বুঝাবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তার রসুল মুহাম্মদের উপরে, ও আলিহি, এবং রসুলের পরিবার বর্গের উপরে, তার পরিবার বর্গের উপরে, ও আসহাবি আজমাইন, এখানে হি জমি যেটা আসহাবি হি, এই হিও রসুলকে বুঝাবে, এবং তার সাহাবীদের উপরে। জি আসহাব, সাহবুন, সাহিবুন এর বহু বচন আসহাব, মানে হচ্ছে সাথী সঙ্গী, সাথী সঙ্গী মানে সাহাবা একরাম, যেগুলো রসুলের সাথী ছিল যারা। আজমাইন মানে হচ্ছে সকল, এটা হলো মুয়াক্কাদ, এটা হলো তাকিদ, এটা হলো মুবদল মিনুল বদল। এগুলো আলোচনা আপনার নাহমের পড়া শেষ হলে, হেতু নাহর কিছু দূর গেলে এগুলো তখন বলতে ভালো লাগবে। এবং আলী এটা ইজাফত, আসহাবি এটা মুজাফ মুজাফিলাই, তরকিব ইজাফি, এগুলো তখন বলা যাবে। তো এখন যে অর্থ বলছি, এবার শুধু আপনার অর্থগুলো করে আসবেন।
তাহলে পরিপূর্ণ রহমত, আসসালাতু নাসিলাতুন আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার রাসূল মুহাম্মদের উপরে এবং তার পরিবারবর্গ এবং তার সকল সাহাবীদের উপরে পরিপূর্ণ রহমত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। ওয়াল আকিবাতুল মুত্তাকিন, এবং শুভ বা ভালো পরিণাম, ভালো ফলাফল মুত্তাকিনদের জন্য, খোদাভীরুদের জন্য। আসসালাতুল কামিলাতু, পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার রাসূল মুহাম্মদের উপরে এবং তার পরিবারবর্গ এবং তার সকল সাহাবীদের উপরে বর্ষিত হোক। এতটুকু অর্থ সবাই আমিন। বুঝছেন? জি জি, মুখস্থ হয়ে গেছে পুরো। বুঝতে পারছি। আচ্ছা, এভাবে পড়লে চলবে তো? জি, যেভাবে বলছেন হুজুর মুখস্থ হয়ে গেছে, মোতালা না করলেও চলবে, কিন্তু করতে হবে মোতালা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আম্মা বাদু ফাহাদা মুখতাসারুন মাযবুতুন ফিন নাহবি। এই যে আম্মা এখন বাদ কিন্তু মানে আমি কি এগুলো বলে দেন বলবো, হুজুর? এখন কিন্তু আমি এগুলো বলবো না যে আলহামদু এখানে পেশ হলো কেন, লিল্লাহি এখানে জের হলো কেন, রাব্বিল আলামিনা এখানে জের হলো কেন, এখানে জবর হলো কেন। এগুলো এইগুলো আমি একটু আপনাকে টানা আরো হয়ে গেছে 4-5 হুজুর। মাস, এটা এগুলো একটু কয়েক মাস যাক আগে। না, এগুলো আপনার কয়েক মাস গেলে আপনার যখন একটু বুঝবেন নাহুর কায়দাগুলো, তখন আমি বলতে পারবো, কারণ এখন তো আপনারা কিছুই জানেন না। না, এর ভেতরে হ্যাঁ, যেটা কায়দা মোটামুটি বুঝে গেছি, বুঝে কায়দা আছে আমাদের পড়েছি হুজুর। কোথায় বললেন? ওই যে মিজানের ভেতরে কিছু পড়েছি, কিছু সার্ভিসিংয়ের ভেতরে পড়েছি, মনে আছে। এসো আরবিশিকির ভিতরে যেগুলো পড়ছেন ওগুলো যদি বলে থাকেন তাহলে সুবিধা আর কি। তরকিবে জি এজাফি মুজাফ মুজাফিলে বুঝেন? জি জি জি। মুবদাল তারপর মিনহু মাহফুল, বদল ফেল, মাহফুল এগুলো বুঝি এর, হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আম্মা বাদু মানে হামদ এবং সালাতের পরে, এই যে আমরা হামদ আল্লাহর জন্য করলাম এবং রাসূলের জন্য সালাত পড়লাম, রহমতের দোয়া করলাম, এই হামদ এবং সালাতের পরে ফাহাদা, ফাহাদা অথবা এটি, হাদা এটি, হাদা মানে কি বললাম? এটি। এটি হ্যাঁ, আল্লাহ, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি হুজুর। হুম, আচ্ছা, তাহলে হাদা এটি, and এটি বলতে কোনটি? ফাহাদা মুখতাসারুন মাজবুতুন, মুখতাসারুন মানে হচ্ছে সংক্ষিপ্ত, মুখতাসারুন মানে হচ্ছে সংক্ষিপ্ত, মাজবুতুন মানে লিখিত, মাকতুবুন লিখিত, ফিন নাহবি নাহর বিষয়ে, নাহর ব্যাপারে লিখিত, ইহা একটি সংক্ষিপ্ত কিতাব। তাহলে ইহা একটি সংক্ষিপ্ত কিতাব নাহর বিষয়ে লিখিত। আর ইহা বলতে কিহা, ইহা এই ইহা, ইহা নাহর বিষয়ে লিখিত, ইহা মানে তো ইহার এই ব্যাপারে যে কেতাব। হাজা, হ্যাঁ এই কিতাবে হাজা যেটা থাকবে এর মুশারুন ইলাই লাগবে না, হাজা তো ইসমে ইশারা। জি জি। তাহলে এর মুশারুন ইলাইটা কি? এর মুশারুন ইলাইটা এখন আমাদেরকে বের করতে হবে। আর মুশারুন ইলাই দুইটা জিনিস হতে পারে। এক নম্বর, যে এটা যেটা এখানে বলছেন এটা হয়তো উনি কিতাব লেখার পূর্বে এই খুতবাটা বলছেন। এখন তো প্রাথমিক খুতবা আলোচনা চলছে, এখন তো কিতাব শুরু হয় নাই। তো কিতাব শুরু হওয়ার পূর্বে যদি এই খুতবা উনি লিখে থাকেন, তাহলে খুতবাটা হলো খুতবায়ে ইবতিদাইয়া। এই খুতবাটা কি? খুতবায়ে ইবতিদাইয়া। ইবতাদাইয়া। হুম, তাহলে এটা হলো ইবতিদাইয়া, মানে এটা হলো কিতাব লেখার পূর্বেই উনি বলতেছেন যে ইহা, ইহা মানে তখন হয়তো মা হাজারা ফি যিহন, মুসান্নিফের জেহেনের মধ্যে, ওনার ব্রেনে যেটা ছিল, মা হাজারা ফি যিহনিহি, তার জেহেনের মধ্যে যেটা ছিল ওইটার কথা বলছেন উনি, যে ইহা মানে আমার ব্রেনের মধ্যে যেটা আছে এটা, যেটা আমি পরবর্তীতে লিখবো। তো এটা হলো একটি সংক্ষিপ্ত, যেটা আমি এলমে নাহু বিষয়, এলমে নাহু বিষয়ে যেটা লিখিত, মানে এটাকে লিখবো আর কি।
তাহলে হাজার এর অর্থ তখন হবে যে আমার জেহেনের মধ্যে যেটা আছে এটা। আর এটা হলো উনি এই খুতবাটা লিখেছিলেন কিতাব লেখার পরে, মানে পুরা কিতাব লিখছেন আগে, লেখার পরে এবার শুরুতে কিছু ভূমিকা লিখতে হবে, এজন্য পরবর্তীতে উনি একটা মোকদ্দমা অ্যাড করছেন। তখন ওটার অর্থ কি হবে যে আপনার যে কিতাবটা লেখা হলো এটা আর কি, যে কিতাবটা লেখা হয়ে গেছে এই কিতাবটা, তখন ওটার নাম হবে খুতবায়ে এল হাকিয়া। খুতবায়ে এল হাকিয়া। ইলা হাকিয়া। তাহলে যদি এটা হাজার মুশারুন ইলাই যদি আমি ধরি যে এটা খুতবা লেখা মানে কিতাব লেখার পূর্বে উনি এটা বলছেন, তখন হাজার মুশারুন ইলাই হবে মা হাজার ফি যিহন, মানে যেটা ব্রেনের মধ্যে উপস্থিত রয়েছে, হাজির রয়েছে, তখন এটা হবে খুতবা ইবতেদাইয়া, মানে প্রাথমিকভাবে খুতবা লেখা হয়েছে। ইবতেদা মানে শুরু, তাহলে কিতাব লেখার শুরুতেই এই খুতবা লেখা হয়েছে, খুতবা ইবতেদাইয়া। আর যদি হাজা এর মুশাররিন এলে ধরি যেটা লেখা হয়েছে পুরা কিতাব আর কি, যেটা লেখা হয়েছে এটা, তখন এটা হবে খুতবা এল হাকিয়া, মানে যেটা লাহেক করা হয়েছে, লাহেক যেটা পরবর্তীতে যুক্ত হয়। ঠিক আছে, তখন এটা নাম হবে খুতবা এল হাকিয়া। তাহলে যেটা হোক এটা আর কি, এটা মানে যেটা জেহেনের মধ্যে যে কিতাবের ছক আছে এটা হোক, অথবা যে কিতাবটা লেখা হয়েছে এটা। তো ফাহাদা অথবা এটি মুখতাসারুন। মুখতাসার শব্দ অর্থ কি বললাম? সংক্ষিপ্ত। ক্ষিপ্ত। হ্যাঁ, এই মুখতাসার শব্দ অর্থ সংক্ষিপ্ত, মানে সংক্ষিপ্ত মানে হচ্ছে যে কিল্লতে মাবানি কাসরতে, মানে শব্দ কম ও অর্থ বেশি। ইহা জি সংক্ষিপ্ত মানে এটা, এই কিতাবটা এতটা মানসম্মত যে এখানে অল্প কথা থাকবে কিন্তু ইয়ার মধ্যে অনেক কিছু উনি বুঝাই দিবেন। শব্দ কম কিন্তু অর্থটা ব্যাপক, ভাব, জি এই ভাবটা হলো ব্যাপক। বুঝছেন? জি জি। হ্যাঁ, তাহলে মুখ শব্দটা কিল্লতে মাবানি কাসরতে মাআনি, মানে শব্দ কম অর্থ বেশি। আবার পেঁচ লাগছে, আবার পেঁচ লাগছে। হ্যাঁ, এখন 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 ঠিক আছে, আবার ওইটা বলেন যে কালামি কি ওর কাছরি, এটা আবার বলেন ভাষাটা। কিল- কিল্ল- কিল্লতে মাবানি কাসরতে মাআনি। কিল্লতে মাবানি কাসরতে মাআনি। কিল্লত মানে হ্যাঁ। কম, মাবানি জি মানে হচ্ছে শব্দ, মানে জি শব্দ কম, কাসরতে মাআনি, কাসরত মানে বেশি, আর মাআনি মানে অর্থ, জি অর্থ বেশি। মানে শব্দ কম অর্থ বেশি, অর্থ ব্যাপক। শব্দ কম থাকবে কিন্তু অর্থটা হবে ব্যাপক এবং অর্থবহ, এটা ভাব অর্থ বেশি থাকবে, বুঝাবে জি। বেশি আর কি। কথা কম কাজ বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা কম কাজ বেশি। জি তাহলে মুখতাসারুন শব্দ অর্থ হলো আমরা বলবো সংক্ষিপ্ত, কিন্তু সংক্ষিপ্ত মানে আপনি বুঝে নেবেন যে জি অল্প ইবারত সংক্ষিপ্ত, কিন্তু এটা অনেক কিছু বুঝাবে আর কি। জি এরপরে মাজবুতুন, মাজবুতুন মানে মাকতুবুন মানে লিখিত। ঠিক আছে। জি আর ফিন নাহাবি, ফিমান্ত মধ্যে, নাহু মানে নাহুর মধ্যে, নাহুর বিষয়ে, তাহলে নাহুর বিষয়ে লিখিত সংক্ষিপ্ত ইহা একটি কিতাব। ফাহাদা মুখতাসারুন মাজবুতুন ফিন নাহবি। ফিন নাহবি, এখানে কাসরা হলো কেন, জেদ দিলাম কেন? নাহবি। এই ফা হরফে জ্বর আছে, ফা হরফে জ্বর। হ্যাঁ, এই যে ফি হরফে জ্বরের কারণে, কারণ হরফে জ্বর পরবর্তী শব্দকে, পরবর্তী ইসিমটাকে জ্বর প্রদান করবে। জি আচ্ছা, মুখতাসারুন, মাজবুতুন, এগুলোকে রফা দিলাম কেন, পেশ দিলাম কেন? এটা হচ্ছে হুজুর আপনার মুখতাসারুন, এটা একক শব্দ আর কি। আপনার কি বলে এটাকে, হুম, এটা হলো পেটে আসে খবর, মুখে আসে না খবর। ওর নামটা। খবর খবর, হাজা হ্যাঁ হলো পেটে মুবতাদা ওই আর মুখে আসে এগুলো না, জি হচ্ছে খবর। খবর জি হলে জি এটা রফা হবে আর কি। জি আর মাজবুতুন এটা হলো আবার সিফত, মুখতাসারুল মৌসুম, এটা হলো সিফত। জি। একে মৌসুফের যে মুখতাসার হালত, হলো, ওদের ওই হালত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মুখতাসার হলো খবরে আউয়াল, মাজবুতুন হলো খবরে সানি। আচ্ছা, তাহলে হাদা মুখতাসারুন মাজবুতুন ফিন নাহবি, ইহা একটি সংক্ষিপ্ত ইলমে নাহু বিষয়ে লিখিত সংক্ষিপ্ত একটি কিতাব।
তাহলে হাযা মুখতাসার মাজুর ফিন নাহবি, এটি নাহর বিষয় লিখিত একটি সংক্ষিপ্ত কিতাব। জামাআতু ফিহি, জামাআতু, জামাআ ইয়াজমাউ মানে জমা করা, একত্রিত করা, নিয়ে আসা। জামাআতু এটা কোন সিগা? এবারে যে মিজান কাজে লাগবে আপনার, শুরু হয়েছে। জামাআতু এটা কোন সিগা বলেন? ওয়াহিদ এটা হচ্ছে মুতাকাল্লিম। হুজুর ওয়াহিদ মুজাক্কার হাজি গয়ব। এটা ওয়াহিদ হ্যাঁ, মুতাকাল্লিম। এটা ওয়াহিদ মুতাকাল্লিম। এই যে আলীরাজ বলছে, এই ওয়াহিদ আলীরাজ মুতাকাল্লিম, বলছে ওয়াহিদ ওয়াহিদ মুতাকাল্লিম, মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম, ভুলে হ্যাঁ, গেছি, ভুলে গেছি। ওয়াহিদ আচ্ছা, এই যে মুতাকাল্লিম। আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে এখন ঠিক হবে। ওয়াহিদ জি জি মুতাকাল্লিম। আচ্ছা, এটা জি। বহস কি? কোন বহসের এটা? মাজি, মুজারে, আমর, নেহি, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে এটা হচ্ছে তাফজিল মাযি মাতলাক। কি? এটা মাজি, মাজি হুজুর, মাজি, মাজি, মাজি মুতলাক। এই তো আচ্ছা, মাশাআল্লাহ। এটা এটা হলো মাজি ইসবাতুল মাজি মুতলাক মারুফ না ইসবাতুল মাজি মুতলাক মাজহুল নাকি? এটা হচ্ছে মারুফ। মারুফ, মারুফ, মারুফ। তাহলে মারুফ। ইসবাতুল মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা এটা, হ্যাঁ? জি। তাহলে অর্থটা কেমন হবে? জামাতু মাজি মানে যেহেতু জমা তো অতীতকাল, তাহলে তাতে অর্থ কেমন জমা হবে? করলাম। জামাতু। ফিহি মানে তাতে জমা করলাম। এই তো আপনি অর্থ মাশাআল্লাহ। করে ফেলবেন। জামা আইজমাউ তাহলে মানে জমা করা, একত্রিত করা। তাহলে আমি জমা করেছি, আমি জমা করেছি। হুম, ফিহি মানে তাতে। তাতে, ফিহি তার মধ্যে, তাতে। জি আচ্ছা, জামাতু ফিহি আমি তার মধ্যে জমা করেছি, একত্রিত করেছি। জি তাতে, এই যে ফিহি, যেখানে জমির থাকবে, জমির গুলো কি অর্থ বোঝায় এটা খেয়াল করতে হবে। জমির মার্জিটা কি? তাহলে ফিহি তার, তার মধ্যে মানে কার মধ্যে? তার মধ্যে যে ফিহি, হি জমির ফি হলো এই জি কিতাবের জি দিকে, ঠিক আছে? এই যে কিতাবটা, যেটা সংক্ষিপ্ত ইলমে নাহব বিষয়ের সংক্ষিপ্ত কিতাব, যেটা আমি লিখছি, এই কিতাবের মধ্যে আমি জমা করেছি। মানে আমরা যে কিতাব পড়তেছি আর কি, যেহেতু নাহব কিতাবের মধ্যে আমি জমা করেছি। কি জমা করেছি? জি আমার মুহিম্মাতিন নাহবি, এটা হলো জামাতু ফেলে মফুল, জামাতুল ফেল ফাইল হয়ে গেছে, এখন আর মফুল লাগবে। হ্যাঁ, এটা হলো মফুল, এই জামাতু ফিহি মুহিম্মাতিন নাহবি। আচ্ছা, মুহিম্মাতিন নাহবি, মুহিম্মাতুন শব্দের অর্থ হলো গুরুত্বপূর্ণ। মুহিম্মাতুন শব্দ অর্থ কি? গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। মুহিম্মাতুন এটা হচ্ছে বহু বচন, আর এর এক বচন হলো মুহিম্মাতুন, এর বহু বচন হলো মুহিম্মাতুন। মুহিম্মাতুন শব্দ অর্থ হলো গুরুত্বপূর্ণ। আর নাহবি, এই মুহিম্মাতিন নাহবি, নাহু মানে মানে হচ্ছে নাহু, তাহলে নাহুর নাহুর গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বিষয় নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো, নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো। গুলো। হ্যাঁ, তাহলে এখন এখানে বলেন তো, নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে কোন ধরনের সম্পর্ক হয়েছে? মুবতাদা খবর, মুজব। মুজাব মুজাফ মুজাফ মুজাফর ইলাইহি ইলাহি হচ্ছে। না মওসুফ সিফত? মুজাব মুজাফর ইলাহি হচ্ছে। আচ্ছা, এই তো মাশাআল্লাহ, মুজাফ মুজাফ ইলাইহি মাঝখানে র আছে, নাহুর গুরুত্বপূর্ণ মাসাইল। তাহলে মুহিম্মাতুন মানে নাহুর গুরুত্বপূর্ণ মাসাইল, নাহুর গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় মানে হচ্ছে, জি নাহুর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাওয়ায়েদ মানে কায়দা গুলো, এবং জি জি মাসাইল মাসলা গুলো। তাহলে আমরা এখানে অর্থ করব, এমনিতে দেওয়া আছে মাকাসিদাহু, মাকাসাদ মানে হচ্ছে নাহুর মাকসাদ। নাহুর মাকসাদই জি হলো কায়দা এবং মাসাইল, নাহুর মাসলা এবং নাহুর কায়দা। তাহলে আমরা এবার জি মুহিম্মাত শব্দের অর্থ করব কি? যে নাহুর গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ এবং মাসাইল। মুহিম্মাতুন মানে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে গুরুত্বপূর্ণ থেকে কি অর্থ করলাম? গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ এবং কাওয়ায়েদ বা মাসাইল। মাসাইল। হ্যাঁ, তাহলে আমরা মুহিম্মাতুন নাহু এর অর্থ করব যে নাহুর গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ এবং মাসাইল। তাহলে আমি এই কিতাবের মধ্যে জমা করেছি, কি জমা করেছি? নাহুর নাহুর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ এবং কায়দা এবং মাসাইল। হ্যাঁ, নাহুর গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ এবং গুরুত্বপূর্ণ মাসাইল। মাসাইল আমি এই কিতাবের মধ্যে জমা করেছি। হুজুর মুহিম্মাত ঠিক কি? আছে? এখানে যে এটা কারণ কি? হ্যাঁ হ্যাঁ, আবার এটা বলেন। গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, মুহিম্মাতি। হ্যাঁ, হুম,
তার উপরে তার নিচে জের আসার কারণ হচ্ছে যে আপনারা এখনো পড়েন নাই, এই মুহিম্মাতুন শব্দটা হলো জামাআতু ফেলের মফউল। জামাআতু ফেলের কি? মাফউল। মাফউল। আর মাফউল এটা নসব হয়, প্রত্যেকটা মাফউলই কি হবে? নসব হবে। নসব হবে হুজুর। হ্যাঁ, এখন এই যে নসবটা হবে, এটা নসবটা বিভিন্ন রকম শব্দের মাধ্যমে হবে। কোন সময় জবরের মাধ্যমে হবে নসব, কোন সময় জেরের মাধ্যমে হবে নসব, কোন সময় আলিফের মাধ্যমে নসব। এটা সামনে 16 প্রকার একটা ইসিম আছে, ওটা আলোচনা করবেন। মানে 16 প্রকার ইসিমের ইরাব হবে রফা নসব জর। তো 16 প্রকারের মধ্যে একটা প্রকারের নাম হলো জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেম, ওই জমা মুয়ান্নাস সালেম বলা হবে ওই জমাকে যার শেষে আলিফ এবং লম্বাতা থাকবে। যেমন এখানে আলিফ এবং লম্বাতা আছে, তাহলে এটা হলো জমা মুয়ান্নাস সালেম। আর জমা মুয়ান্নাস সালেম এটা নসব হয় কাসরাত দ্বারা। এটা নসব হয় কিসের দ্বারা? কাসরাত দ্বারা। হুজুর নসব আর মানে হলো জবর না হুজুর? নসব না 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 মানে না না, নসব মানে জবর না। নসব মানে জবর না, ঠিক আছে? ফাতা ফাতা জবর এগুলো হলো একটা অপরটার মানে জবর বুঝায় বা ফাতা, যেটা এগুলো এক। কিন্তু নসব এটা হলো ব্যাপক। এই নসবের মধ্যে এগুলো যখন আপনার 16 প্রকার সামনে আলোচনা করবেন তখন ওখানে বিস্তারিত আলোচনা করব। নসব এটা কখনো কাসরার দ্বারা হবে, কখনো জবরের দ্বারা হবে, আরো অনেকগুলো পদ্ধতির মাধ্যমে নসব হবে। তো মাফুল এটা হলো মানসুব হয়, নসব হয়। আর নসবটা কোন সময় জবরের দ্বারা হবে, কোন সময় আবার কাসরার দ্বারা হবে। তো মুহিম্মাত এই শব্দটা জমাটা যেহেতু জমা জমা হুজুর মুয়ান্নাস নসব সালেম। নসব অর্থ কি? আরে নসব এটা হলো একটা ইস্তেলাহ, এটা ওখানে বুঝবেন। এটা বললাম না যে নসব, এই নসব এর মাথা হাতে অনেকগুলো জিনিস থাকে, বুঝছেন? নসব এর মাথা হাতে অনেকগুলো জিনিস থাকে। প্রত্যেক আপনার ফাইল রফা হয়। রফা মানে পেশ না, রফা মানে অনেক কিছু হতে পারে ওখানে। আর প্রত্যেক মাফুল মানসুব হয়, নসব হয়। নসব মানে জবর না, নসব এটা বিভিন্ন জিনিসের দ্বারা হতে পারে, ঠিক আছে? এখানে দুই জবর দুই জের দুই পেশ, এক জবর এক জের এক পেশ হতে পারে। হ্যাঁ, ওটা দুই জবর দুই যে দুই পেশ, ওটা মানে নসবই, সমস্যা নাই। এখানটা মুজাফ হওয়ার কারণে তানবিন হয় নাই, মুজাফ না হলে তানবিন হতো, মুহিম্মাতিন তখন হতো। তো এই মুহিম্মাতুন শব্দটা যেহেতু জমা মুয়ান্নাস সালেম, এখন জমা মুয়ান্নাস সালেম এটার হালতে নসবি, মানে নসব হবে এটা কাসরার দ্বারা, এই জন্য এটা কাসরা হয়েছে। তাহলে অন্য যদি হতো, যেমন মুহিম্মাতুন শব্দটা যে জমা না হয়ে মুহিম্মাতুন ওয়াহিদি হতো, তখন আবার হতো জামাআতু ফিহি মুহিম্মাতান না হবে, মুহিম্মাতান না হবে। কিন্তু এটা জমা মুয়ান্নাস সালেমে ইসিম হয়ে গেছে। এই 16 প্রকার ইসিমের একটা ইসিম জমা মুয়ান্নাস সালেম, এটা যেহেতু হয়েছে এজন্য এখন এটা কাসরার দ্বারা হবে আর কি। তো যাই হোক, এটা আরো সামনে বুঝবেন। এখন এখানে কাসরা ঠিক আছে, ঠিক আছে? জি। তো জামাআতু ফিহি মুহিম্মাতিন না হবে, আমি তার মধ্যে মানে কিতাবের মধ্যে জমা করেছি নাহর গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ এবং মাসাইল। তাহলে আবার অর্থটা বলি এটা, যে ফাহাদা মুখতাসারুন মাযবুতুন ফিন নাহবি জামাআতু ফিহি মুহিম্মাতিন নাহবি। আমি এটা হচ্ছে একটি নাহর বিষয়ে লিখিত সংক্ষিপ্ত কিতাব, যে কিতাবের মধ্যে আমি নাহর গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ ও মাসাইলকে জমা করেছি। এতটুকু অর্থ বুঝছেন সবাই? জি জি বুঝছি। আচ্ছা, পড়া কি আর একটু দিব আজকে? জি দেন, এই পৃষ্ঠা শেষ করে দেন। আচ্ছা, এখন এই হুজুর, এই হিদায়াতুন নাহু কিতাবটা গুলোকে যে বৃহস্পতিবার দেওয়া কিতাবের যাবে না, মধ্যে জমা আপনার করলাম, অন্যদিন দিতে হবে। এটা আমি কিভাবে, না এটা হুজুর বেশি করে পড়াবো, আমার প্রত্যেকদিন এক থেকে পৃষ্ঠা করে দিব। আসতেছে। আমি ওই যে বৃহস্পতিবার আপনার দিলে আপনি শুধু বাড়ি চলে আসবেন। আর এই নেটের সমস্যা, হ্যাঁ। আপনার বাড়ি আসেন না, ছুটি দেওয়া যাবে না, বৃহস্পতিবার দেওয়া যাবে না, এটা অন্যদিন করতে হবে হুজুরকে বলে। তো এটা আপনার বুধবারে করেন, বুধবার বা মঙ্গলবার, মঙ্গলবার করেন।
বুধবার একটা গুরুত্বপূর্ণ মঙ্গলবার কিতাব আছে। মঙ্গলবার দিন কি আছে? আচ্ছা, মঙ্গলবার দিন কি কোন কিতাব দেখতে হবে? তাহলে ওটা চেঞ্জ করাবো। কেন বৃহস্পতিবার হলে আপনি বাসায় আসবেন আমি জানি, আর বাসায় এলেই আমাদের অবস্থা সাইজ। বৃহস্পতিবারে বাসায় আসতে হয় তো এই জন্য। তাহলে এটা বৃহস্পতিবার বাদ দিয়ে আপনার মঙ্গলবার এরকম দিন নেবেন, তাহলে সমস্যা হবে না আর। জি জি। আর বাড়িতে আমার একদম গ্রাম আম- অঞ্চল তো এই জন্য এখানে নেটের সমস্যা। জি জি, মঙ্গলবার ওইটাই একটা করতে হবে। সহজ না, শরীয়তে আমিন। হুম। মঙ্গলবার দিন কি আছে মঙ্গলবার দিন? আচ্ছা, মঙ্গলবারের এটা দিন আমি হচ্ছে আপনার আমি বড় হুজুরের সাথে আলোচনা করবো না এটা। নাহাবি। আর যাক, এটাকে মোটামুটি সরাতে হবে, এখানে রাখা যাবে না, সরাতে হবে। আমি এটা আলোচনা করবো না, নেন বা আপনারা বলবেন হুজুরকে, সমস্যা নেই। নাহলে হুজুর ওই যে আলফিকুল মুয়াস্সার যেদিন আছে না, সর্বেশিক উনি তো মিশরে থাকে, ওনার তো নেটের কোনো প্রবলেম নাই। ওই আলফিকুল মুয়াস্সারের দিন হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ। ঢুকাই দেবো, বৃহস্পতিবার দিন ওখানে দিয়ে দেবো। আপনারা শনিবারে কি করেন? শনিবারে কি কিতাব পড়েন শনিবার শনিবারে রবিবারের মনে দিন? হচ্ছে তরিকুল ইসলাম আর মনে হয়। শরফ এবং তরিকুল ইসলাম এই দুইটা আছে। তো এটা একসাথে হ্যাঁ আমার না ফেলে, আমার তো বুধবারে ক্লাস আছে বুঝছেন। তা আপনারা এটা বুধবারে না ফেলায় শনিবারের দিন ফেলাই দেন, শনিবারে বা রবিবারে এরকম। আচ্ছা, 1 মিনিট হুজুর, 1 মিনিট ওয়েট করেন, আমি দেখে নিচ্ছি এখনই। শনিবারে হচ্ছে ইলমুস সরফ এবং তারিকুল ইসলাম, রবিবারে হচ্ছে রওজাতুল আদব। রবিবারে আমাদের এই ক্লাসটা করানো যেতে পারে, সমস্যা নেই। আর সোমবারে হচ্ছে রবি ফিকহুল মুয়াসসার, রবি আল ফিকহুল মুয়াসসার। আহ, র- রবিবারে করেন, রবিবারে করেন। জি, না হুজুর, রবিবারে হাম্মাদ কিতাব। সাহেব যদি আবার বাসায় যাই, তো আবার তার এক সমস্যা, পেঁচ লাগবে এখনই। ওই সোমবারই শনিবারে তো বা যেদিন রবিবার দিকে যেদিন আলফিকুল মুয়াস্সার আছে ওই দিনই নিতে হবে। আলফেকুল মাস্টার কোন দিন? এই সোমবারে সোমবারে সোমবারে। সোমবারে। সোমবারে করলে কি হয় যে আমাদের মাদ্রাসার প্রোগ্রাম গুলো সোমবার মঙ্গলবার এগুলোতে বেশি ফেলাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে এক কাম করে দিই, শনিবার দিয়ে দেবো খনি। শনিবারে দিয়ে দিতে বললে ভালো শনিবার হয়। রবিবারে শনিবার রবিবারে করেন, ভালো হবে। শনিবারে বা রবিবারে এরকম। আচ্ছা ঠিক আছে হুজুর, ঠিক আছে। হাম্মাদ সাহেবকে আগে ফোন দিয়ে এটা জানতে হবে যে আপনার বাসায় গেলে নেটের কোনো সমস্যা আছে, যদি না থাকে তাহলে এই দুটো ব্যাপারে হুজুরের সঙ্গে পেশ করবো, নাহলে আপনি বৃহস্পতিবার হলে আমাদের অবস্থা শেষ, আমরা এক এতিম হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অথবা মেন অথবা একটা আপনারা এটা, কিতাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনারা এটা আর ওটাই যদি করেন। হুজুর, আর নাহলে আরেকটা হুজুর হতে পারে, আমার তরফ হইতে আমি একটা কথা বলছি আর কি। আমাদের এখানে প্রায় আপনার যে 15 জন আর 21 জনের ভেতরে 2 জন বাদ দিলে হচ্ছে আমরা 19 জন আছি, 19 জন। ছাত্রছাত্রী আমরা 19 জন। তো 19 জনের হুম। ভেতরে তো মাস্তুরাত তো মাস্তুরাতি, ওদের তো আর ধরা যায় না, পেঁচ লাগিয়ে বসে থাকে শুধু। ওই আমরা হুম। মাস্টার বাদে যে কজন পুরুষ পোলা আছি, আপনি এক কাম করতে পারেন হুম। হুজুর, আপনার ওই বাজার থেকে আপনার ওই বাসা পর্যন্ত ওয়াইফাই নিতে কত খরচা হুম। পড়ে অনুসহ, এটি একটু হিসাবটা নেন। তারপরে আমাদের ছাত্রদের তরফ হইতে আপনি ওস্তাদ হিসেবে আমরা হাদিয়া দিব আপনাকে, ওয়াইফাই নিয়ে নেবেন। ওটা ওটা খরচ অনেক হয়ে যাবে, তো ওই জন্য কেউ নেয় না আর কি কত হবে এলাকায়। হুজুর? ওইটা তো 4000 টাকা হাউস, অপচয় 4000 হবে, টাকা। হুজুর তো সপ্তাহে একদিন থাকে বাসায়, আর কেউ তো ব্যবহার করবে আমি না মনে হয়। আমি যদি শুধু ওই শুনুন, আপনার বৃহস্পতি শুক্র 2 দিন রাত্রে থাকি এখানে। ঠিক আছে, যদি হুজুর যদি বলে না চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে আমরা এই পদক্ষেপটা নিবো আর কি সবাই মিলে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আগে দেখা যাক। কারণ আমাদের এই কিতাবটা মেন কিতাব, এর প্রতি আমাদের ধ্যান দিতেই হবে। আর এই ধ্যান দিতে গিয়ে যদি কিছু হ্যাঁ না ঠিক রক্ত আছে, দিতে হ্যাঁ হয়, হ্যাঁ। কিছু অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না, সমাধান হয়ে যাবে। ইনশাআল্লাহ। এর মাঝখান দিয়ে হুজুর আপনি একটু খরচাটা খবর নিয়ে নিয়েন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেবুটি এমনিতে জাযাকুমুল্লাহ এরকম উদারতার জন্য, এবং এই উদারতার কারণে আল্লাহ তাআলা ইলম দিবে আপনাদের ইনশাআল্লাহ। আমিন আমিন। আমিন আর আমিন বাকি আমিন। আমি তো আপনাদের উদারতা দেখলাম, এজন্য অনেক ধন্যবাদ। আমি তো শনি থেকে বৃহস্পতিবার এসে থাকি ওয়াল টাইম। আপনারা যে কোনো সময় হেদায়েতুন নহর যে কোনো মাসলা নিয়ে আমাকে করবেন, সমস্যা নেই। আচ্ছা হুজুর, 1 মিনিট আপনার অনুমতি নিয়ে বলবেন। একটা কথা হলো। এখন আমাদের যারা সাথী ভাই আমরা আছি, যদি ফয়সালা হুম। এটা হয় যে কেতাব চেঞ্জ হবে না, হুজুরের বৃহস্পতিবারই থাকবে, ওয়াইফাই দিতে হবে, এখন আপনাদের কি মত? আপনারা কি আমার সাথে সহযোগিতা করবেন? অবশ্যই অবশ্যই, আমি আছি, সমস্যা নেই, আমি আছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে হুজুর ঠিক আছে, যদি ওইটা দেখুন, যদি হুজুর যদি ওটা না হয়, তাহলে আপনি ওই খরচাটা এখন থেকে জেনে রেখে দেন। ঠিক আছে, ওটা হয়ে যাবে না ইনশাআল্লাহ, সমস্যা হবে না। নিলাম সমস্ত ছাত্র ভাইদের কাছ থেকে নিয়ে বাকি টাকা আমি মিলাইয়া
বিকাশ করে দেবো ইনশাআল্লাহ। হুম। এটা কেউ জানবে না হুজুর, বড় হুজুর মহোদয় কেউ জানবে না, আমরা আপনারা শুধু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। ওটা সমস্যা হবে না, শনিবার কিন্তু রবিবারে ওই কষ্ট করে আবার হয়ে যাবে প্রতি মাসে ইনশাআল্লাহ। বিলটা দিয়ে দিয়েন আবার 500 টাকা করে, না হলে কিন্তু লাইন কেটে যাবে আবার। এখানে আবার যে একটা জরিমানা লাগাই দিলেন নাকি রাহাত ভাই? আচ্ছা, হুম। তো এখন আজকে মোটামুটি আমরা পড়ি, অল্প করে পড়ি, সমস্যা নাই। জি জি ইনশাআল্লাহ। যে আল্লাহ তার টিভি এটা দিয়ে দেন হুজুর, নাহলে। হ্যাঁ, ওটা দিব দিব, ওটা দিব, আর একটু দিব। জি তাহলে জামাতু ফিহি মুহিম্মাতিন নাহবি, এই কিতাবের মধ্যে, ফিহি হি মানে কিতাব, এই কিতাবের জি মধ্যে আমি নাহর গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ ও মাসাইল জমা করেছি। এখন এই যে আমি নাহর গুরুত্বপূর্ণ মাসাইল এবং কাওয়ায়েদকে জমা করলাম এই হেদায়াতুন নাহর কিতাবের মধ্যে, এটা কাকে অনুকরণ করে, কার অনুসরণ করে আমি জমাটা করলাম? একটা আছে না যে আমি নিজের থেকেই লিখলাম, এটা একটা। আর একটা হলো যে না, আমি উমুককে অনুকরণ করে, অনুসরণ করে উনার যে ধাঁচ, ওই ধাঁচে আমি এই কাজটা করব। এরকম আছে না যে আমি জি জি মামুন জি সাহেবের ধাঁচে আমি বয়ান করব, হাফিজুর রহমান সিদ্দিকীর ধাঁচে আমি বয়ান করব, মিজানুর রহমান আজহারের ধাঁচে বয়ান করব, এক একজনের এক একটা ধাঁচ। তো উনি এখানে নাহুর যে কাওয়ায়েদ ও মাসাইল গুলোকে জমা করছেন, উনার ধাঁচটাকে, উনার পদ্ধতিটাকে, কি পদ্ধতিতে উনি এটা জমা করছেন, কায়দা গুলোকে। তো বলতেছেন আলা তারতিবিল কাফিয়াতি, আলা তারতিবি, এখানে কাসরা হলো কেন? আলা আছে এই কারণে। আল জি কাফিয়াতি, এটা আবার কাসরা হলো কেন? কারণ এটা হলো মুজাফিলাই, তারতিবিল কাফিয়া এটা হলো জি মুজাফিলাই। জি জি তাহলে কাফিয়া একটা কিতাবের নাম। আপনারা যেটা কুদুরি যে কিতাব পড়ছেন, ওই কুদুরি কিতাব মানে কুদুরি জামাতে ওই কাফিয়া পড়ে, মানে কাফিয়া জামাতে কুদুরি পড়ে আর কি। আচ্ছা, কাফিয়াটা কি হুজুর পড়াবেন না আমাদের? আপনাদের মনে হয় হেরেতুনাহ পড়ালে আর কাফিয়া পড়ানোর প্রয়োজন হবে না, ওটা কঠিন তো, কঠিন, এবং ওটা কাফিয়াটা কি আহ, কেতাব হুজুর? ওটা এই যে নাহুর গুরুত্বপূর্ণ কিতাব একটা। ও, তা কাফিয়া তো দরকার তো। দরকার বলতে হেরেতুনাহ পুরা পড়লে যত মানে মানে আপনার শর্টকাট যেহেতু পড়ছেন, এই জন্য ওইটা বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের যে আমরা কয় মাদ্রাসায় যেটা আর কি নেশাব, এই নেশাবের মধ্যে কাফিয়া একটা গুরুত্বপূর্ণ একটা কিতাব, মানে অনেক অনেক গুরুত্বপূর্ণ। হুজুর হুজুর কাফিয়া এটা, তো কাফিয়া পড়বো কাফিয়াটা ইনশাআল্লাহ। আমাদেরকে দিক, দরকার আল হ্যাঁ, তো ফিকুল যদি মুয়াস্সার বাদ দিক। না, যদি দেন তো সমস্যা নাই তো কাফিয়া, কারণ কাফিয়া এটা গুরুত্বপূর্ণ একটা কিতাব। নাহমির কাফিয়া পড়তেছেন তো, নাহমির হেরেতুনাহ, সামনে বছর তখন হুম। দরকার হলে কাফিয়া দিবে, সমস্যা কি? এবছর আর কাফিয়া নিয়েন না, হুজুর কারণ সামনে কাফিয়া বছর আছে না কাফিয়া? সামনে বছর সামনে আছে না? বছর, সামনের বছর ওটা আমি জানি না, থাকতেও পারে আর কি। হম, থাকতেও পারে। এটা এটা দিবে বলছে হুজুর, হুজুর দিবে বলছে এটা। আজ না আচ্ছা দিলে আচ্ছা, হুজুর চেয়ে নেবো, অসুবিধা নেই, যে কাফিয়া কেতাবটা দিয়ে দেন, বাকি যা দিবেন দেন। আচ্ছা ঠিক আছে, বুখারী, ভালো হবে, মুসলিম, আবু সমস্যা নেই। দাউদ, আবি তাহির যা দিবেন দেন। কাফিয়া তো অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব, এটা সম্ভবত থাকবে। জি জি আচ্ছা, আলা তারতিবিল কাফিয়াতি, তরতিব মানে হচ্ছে বিন্যাস, তরতিব মানে হচ্ছে আপনার তরতিব, যেটাকে আমরা বলি সাজানো, বিন্যাস জি আর কি যেটাকে বলি। জি জি আর কাফিয়া মানে হচ্ছে কাফিয়া কিতাবটা, যেটা আগামী মানে আমরা হেরেতুনার পরে যে কিতাবটা পড়ানো হয়, নাহুরি একটা কিতাব। তো এই কাফিয়ার তরতিবে, কাফিয়ার বিন্যাসে, হ্যাঁ, এটা আমি জমা করেছি। কাফিয়ার পদ্ধতিতে তরতিব হুজুর, অনুযায়ী, পদ্ধতি, হ্যাঁ, কাফিয়ার পদ্ধতিতে। কাফিয়ার যে তরতিব, কাফিয়ার যে পদ্ধতিটা, ওই জি পদ্ধতি অনুযায়ী কাফিয়ার একটা তরতিব আছে। মানে তরতিবটা কি? ওখানে আপনার বিভিন্ন বাব এবং বিভিন্ন ফসল, এই সিস্টেমে কিতাবটা লেখা হয়েছে। এবং এক একটা বাবের মধ্যে, হ্যাঁ, আলোচনা করছেন 10টা ফসলে, যে এই বাবের মধ্যে ইসিম সম্পর্কে আলোচনা, এবং এই ইসিমের আলোচনা করা হবে 10টা ফসলের মাধ্যমে। তাহলে একটা বাবের মধ্যে 10টা ফসল, এভাবে করে উনি আলোচনা করছেন। জি তো জি এই কাফিয়ার এই যে তরতিবটা, এই তরতিব অনুযায়ী, এখানে আলা মানে অনুযায়ী, বা কাফের তরতিব বে, ওই একারের মধ্যে আলার অর্থ চলে আসবে। জি আমরা এভাবে অর্থটা করি, মানে অনেক আরবি শব্দের অর্থ বাংলায় করা যায় না আর কি। কাফিয়ার তরতিবেই বা কাফিয়ার বিন্যাসেই ইলমে নাহর গুরুত্বপূর্ণ মাসাইল গুলোকে আমি এই কিতাবের মধ্যে জমা করেছি। বুঝছেন? জি এখন কাফিয়ার তরতিবটা কি? বলছে মুবাউ বিবান ও মুফাসসিলান,
মুবাউবিবান মানে হচ্ছে বাপ বাপ, আর মুফাসসিলান মানে হচ্ছে ফসল ফসল। বাপ মানে হচ্ছে আপনার অধ্যায়, আর মুফাসসিলান ফসল মানে হচ্ছে পরিচ্ছেদ। বাপ যেটা হয় এটার মধ্যে, এটা হলো অধ্যায়, এই একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো পরিচ্ছেদ থাকে, অনেকগুলো অংশ থাকে। জি হ্যাঁ, জি। তো এই তাহলে বাপ মুফাসসিরুন বাপ হচ্ছে এবং পরিচ্ছেদ। মুফাসসিলা মানে পরিচ্ছেদ, আর মুবাউবিবান মানে হচ্ছে বাপ বাপ করে। জি জি, দুটোই মাফুল। এখন এটা মুফাসসিল দুইটা হলো মাফুল। জি মানে মাফুল বলতে কি এখানে এখন এটা বুঝবেন কিনা দেখেন আমি বলি। মুবাউবিবান মুফাসসিলান এটা হচ্ছে জামা তু, তু জমির যেটা আছে এর থেকে এটা জি। হলো হাল, আর তু এটা হলো জুল হাল। জুল হাল আর হাল এগুলো পড়ছেন আপনারা? না, যে এটা পড়ি নাই। এই যে মানসুব যে হয়, মানসুবের মধ্যে একটা হলো হাল। মফুল যেমন মানসুব হয় না, জি হাল এটাও মানসুব হয়। মফুল যেভাবে মানসুব হবে, যেমন আপনার পড়তে যে ফাইল রফা হবে আর মফুল নসব হবে, অনুভাবে হাল এটাও নসব হবে। এখানে মুবাউবিমান এটা হচ্ছে জামা তু, এ তু জমির থেকে হাল হয়েছে, এজন্য এটাও নসব হয়েছে। মানে তু জমিরের অবস্থা এখানে বর্ণনা করতেছে, হাল মানে যে অবস্থাটা বর্ণনা করা হয়। তো এই কিতাবের মধ্যে নাহর গুরুত্বপূর্ণ কাওয়াইদ ও মাসাইল গুলোকে কাফিয়ার তরতিবে আমি জমা করেছি। এমন তো অবস্থায় আমি বাপ বাপ কারি এবং ফসল ফসল কারি। এই যে এখানে এই অর্থটা করলাম, যেমন তো অবস্থায় আমি বাপ বাপ এবং ফসল ফসল কারি, মানে বাপ বাপ এবং ফসল ফসল কারি অবস্থায় আমি এগুলোকে জমা করছি। মুবাউবিবান এটা হলো ইসমে ফাইল, মুফাসসিলান এটাও ইসমে ফাইল। মুসাররিফান এর ওজনে এটা ইসমে ফাইল। আপনারা পড়ছেন কি যে সররাফা ইউসাররিফু, এরকম কোন বাপ পড়ছেন? পড়েন নাই তো এটা? হ্যাঁ পড়ছি, আমি নিজে পড়ছি, আমি নিজে নিজে পড়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা। মুস্তারিফিন আল্লাহ আমর আহ, মনসুরুন, এটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপ ওটা আর কি। সররাফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন মুবাউবিবুন। এই জি মুবাউবিবুন ওটা হলো ইসমে ফাইল। ওর থেকে এটা হাল হওয়ার কারণে নসব মুবাউবিবান হয়েছে, মুবাউবিবুন না মুবাউবিবান হয়েছে। তাহলে বাপ বাপ এবং ফসল ফসল কারি, ইসমে ফাইল যেহেতু এই জন্য কারি অর্থ করলাম। ঠিক আছে। এ, ফসল ফসল মানে কি বললাম, পরিচ্ছেদ। ফসল ফসল মানে হচ্ছে পরিচ্ছেদ, আর বাপ বাপ জি মানে জি, হচ্ছে অধ্যায় অধ্যায়। অধ্যায় অধ্যায়, জি জি জি। অধ্যায়টা হলো বড় আর পরিচ্ছেদ এটা হলো ছোট, মানে একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো পরিচ্ছেদ থাকে। জি জি, যেমন কি একটা অজু একটা অধ্যায়, এর ভিতরে অনেক কিছু হ্যাঁ, অনেক রয়েছে। কিছু আছে। এখন উজুর মধ্যে তো উজুর ফরজ আছে, উজুর সুন্নত আছে, উজুর মুস্তাহাব আছে। বা জি নামাজ, জি এটা মনে করেন নামাজে আলোচনা করবে, তখন বলবো বাবুস সলাতি, নামাজের অধ্যায়। এখন জি জি নামাজের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, তখন কি বলে যেটা হলো ফসল ফিল ফারাইজ বা ফি ফারাইদিস সলাত, যেখানে এই বাপ ফসলটা হলো নামাজের ফরজের বিষয়ে। আরেকবার বলবে যে ফসলুন ফি ওয়াজিবাতিস সলাত, নামাজের ওয়াজিবের বিষয়ে পরিচ্ছেদ। আবার বলবে ফসলুন ফি সুনানিস সলাত, নামাজের সুন্নতের বিষয়ে পরিচ্ছেদ। তো জি, বাবের সমাজ সমাজ আন্ডারে দিয়া। অনেকগুলো পরিচ্ছেদ থাকে। আচ্ছা, তাহলে এই কিতাবের মধ্যে কিন্তু বাবও থাকবে এবং পরিচ্ছেদ থাকবে, মানে বাব এর আন্ডারে অনেকগুলো পরিচ্ছেদ বলবে। ঠিক আছে। জি আচ্ছা, তাহলে সে অনুযায়ী এবার অর্থ করি যে আমি এই কিতাবের মধ্যে নাহর গুরুত্বপূর্ণ কাওয়াইদ ও মাসাইল গুলোকে কাফিয়ার তরতিবে বাব বাব এবং ফসল ফসল কারি অবস্থায় জমা করেছি বা একত্রিত করেছি। বিইবারাতিন ওয়াজিহাতিন, এই এতটুকু অর্থ বুঝছেন সবাই? বিনয় ইবারত মানে এবারত। বিইবারাতিন আগ পর্যন্ত কি সবাই বুঝছেন? জি, জি আমি জি, তাহলে অর্থ বুঝছি হুজুর। আমি পড়াতে আমি পড়াতে পারবো এখন যদি পড়াতে বলেন। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, বিইবারাতিন ওয়াজিহাতিন, এই ইবারত আলার সম্পর্ক যখন জামাতুর সাথে, মানে এখানে যতগুলো মুতাল্লিক দেখছেন, হি এটা সম্পর্ক জামাতুর সাথে, আলা এর সম্পর্ক জামাতুর সাথে, এই ইবারতের সম্পর্ক জামাতুর সাথে, সবগুলো একসাথে অর্থ হবে তখন। এই কারণে তাহলে আমি যে জমা করছি এই গুরুত্বপূর্ণ নাহর কায়দা গুলোকে, এটা কি আমি কঠিন কঠিন ইবারতের মাধ্যমে, কঠিন কঠিন আরবি ইবারতের মাধ্যমে এটাকে আমি ব্যক্ত করছি? না, ইবারাতিন ওয়াজিহাতিন,
এবারত মানে হচ্ছে এবারত যে লেখাগুলো থাকে আর কি, এই যে এগুলো সব এবারত, ঠিক আছে? জি এগুলো সব এবারত, লাইন যে এবারত গুলো আছে এগুলো সব এবারত। আর ওয়াজে হাতিন মানে হচ্ছে ওয়াজাহাত, স্পষ্ট, স্পষ্ট। তাহলে স্পষ্ট এবারতের মাধ্যমে আমি এই নাহুর কাওয়াইদ ও মাসাইল গুলোকে জমা করেছি, স্পষ্ট এবারতের মাধ্যমে, অস্পষ্ট না, কঠিন এবারত না। তো হ্যাঁ, এই স্পষ্ট যে বি মানে এবারতের দ্বারা, ব্যাখ্যা, বি মানে দ্বারা হ্যাঁ, আর কি, ইবারতে দ্বারা মানে, ওয়াজিহাত মানে হ্যাঁ, স্পষ্ট ইবারতের মাধ্যমে বা দ্বারা আমি, হ্যাঁ, মাধ্যমে বা দ্বারা, হ্যাঁ দ্বারা মানে এই নাহুর কাওয়ায়েদ এবং মাসাইল গুলোকে কাফিয়ার তারতিবে হুম, বাব বাব এবং ফসল ফসল অনুযায়ী জমায়েত করেছি, বাব এবং ফসল কারি অবস্থায় জমা করেছি। জমায়েত করেছি, তাতে জমায়েত করেছি, একত্র করেছি। হুম, হ্যাঁ। এখন এবারতে যেহেতু ওয়াজিহা, স্পষ্ট মৌলানা এবারত, হয়ে গেছি, হ্যাঁ, জি স্পষ্ট মৌলানা এবারত হয়ে গেছি। মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর অর্থ করছেন। স্পষ্ট এবারত, এই স্পষ্ট এবারতের ক্ষেত্রে ব্যাখ্যা করা হয়েছে যে ইবারতের সাহালা মানে সহজ এবারত, স্পষ্ট এবারত মানে সহজ, যেটা স্পষ্ট করতে তো সহজ হবে। জি, তো জি, সহজ জি। এবারতের মাধ্যমে বা স্পষ্ট এবারতের মাধ্যমে, হ্যাঁ, নাহুর গুরুত্বপূর্ণ কাওয়াইদ ও মাসাইল গুলোকে কিতাবের মধ্যে কাফিয়ার তরতিবে বাব্বা এবং ফসলকারী অবস্থায় আমি জমা করেছি। আচ্ছা, এই যে স্পষ্ট ইবারতের মাধ্যমে নাহর কাওয়ায়েদ ও মাসাইল গুলোকে জমা করা হলো, তো এ শুধু কি আমি কাওয়ায়েদ ও মাসাইল বলবো, উদাহরণ বলবো না? না, বলছে উদাহরণ আমি নিয়ে আসবো, কারণ উদাহরণ ছাড়া কোনো কিছু স্পষ্ট হয় না। যেমন আমি যখন মুবাউইবান মুফাসসিলান এটা যখন বারবার অর্থ বলছিলাম আপনাদের কাছে একটু অস্পষ্ট লাগছিল, কিন্তু যখন আপনার ওই ফেকি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, বাবুস সালাহ, ফসলুন ফি ওয়াজিবাতিস সালাহ, ফি সুনানিস সালাহ, ওয়াজিবাতিস সালাহ, ফারাইজিস সালাহ, এভাবে যখন বললাম তখন আবার আপনারা বললেন জি হুজুর বুঝছি। তো উদাহরণ দিলে বিষয়গুলো সহজ হয়ে যায়। তো এই জন্য বলতেছে যে মা মানে সাথে, মা মানে সাথে, ইরাদিল আমসিলা, ইরাদ, আরাদা ইরিদু, হ্যাঁ, আওরাদা ইউরিদু ইরাদান মানে আনয়ন করা, নিয়ে আসা। আমসিলা মিসালুনের বহু বচন মানে মিসাল, উদাহরণ। হুজুর তো আপনি আমাদের ক্লাস উদাহরণ, কয়টা থেকে, হ্যাঁ, ক্লাস শুরু 10টা করছেন কয়টা পর্যন্ত থেকে? ক্লাস, তো 9টা এখন থেকে আমাদের শুরু হয়েছে করছি 10টা। 9টা 8 বাজে। আচ্ছা, একটু বেশি পড়ায় আজকে, নেন। না না, বসে পড়ান, সমস্যা নাই, কিন্তু আমার ঘড়িতে মোবাইলে বাজে 9টা 8, ব্যাপারটা বুঝলাম না তো। 9টা 8 বাজে, না তো, 10টা 10টা 8, 10টা 8 ও বাজে। তাহলে আমারটা মনে হয় একটু মাথা পাগল হয়ে গেছে মনে হয় তাহলে। হুম, আচ্ছা, আজকে আর বেশি দিব না, এতটুকু দিব। না হুজুর ওই পৃষ্ঠা শেষ করে দেন, এই 3 লাইন শেষ করে দেন, 2 লাইন শেষ করে দেন। আচ্ছা, তাহলে মেসাল বা উদাহরণ আনায়নের সাথে সাথে, মা মানে সাথে বললাম, জি মেসাল বা উদাহরণ আনায়নের সাথে সাথে মানে এগুলো যে আমি বলবো এখানে সবগুলো হলো উদাহরণ নিয়ে আসা হবে, যতগুলো কাওয়াইদ মাসাইল বলা হবে উদাহরণ নিয়ে আসার সাথে সাথে। এই যে ফি জামিই মাসাইলিহা বলেই দিছে এখানে, যে না এই যে হুজুর এটা হা, বলে দেন, মা মা এটা কি, ইরাদুল মাসাইলি মাসাইলাতি। মা ইরাদিল মাসাইল আমসিলাতি। ইরাদ শব্দের তাহলে অর্থ কি হুজুর? ইরাদ, ইরাদ শব্দের অর্থ হলো আনায়ন করা, নিয়ে আসা। তাহলে এবার অর্থটা বলি, যে উদাহরণ সমূহ, মেসাল এর বহুবচন আমসিলা, উদাহরণ, উদাহরণ আনায়নের সাথে সাথে, উদাহরণ আনায়নের সাথে সাথে, ওই যে আমি এগুলো বলবো কাওয়াইদ গুলোকে, এগুলো উদাহরণ আনায়ন সাথে সাথে উদাহরণ নিয়ে আসবো আর কি, ঠিক আছে? জি ফি হুজুর অব্যাহতি জামিই মানে? মাসাইলিহা, ফি জামিই মাসাইলিহা, তার সমস্ত, জামি মানে সমস্ত, আর মাসাইল মানে তো মাসাইল মাসলা, আর হা মানে ওই যে নাহুর কায়দা, যেগুলো কিতাবে যে কায়দাগুলো, কায়দা। হ্যাঁ, তার হুম, তার তার মাসলা। তার, হ্যাঁ, তার, তাহলে তার সমস্ত মাসাইলের ক্ষেত্রে, ফি মানে ক্ষেত্রে বললাম এখানে, জি তার সমস্ত মাসাইলের ক্ষেত্রে, সমস্ত মাসআলার ক্ষেত্রে উদাহরণ আনায়নের সাথে সাথে স্পষ্ট ইবারতের মাধ্যমে এই কিতাবের মধ্যে
নাহর গুরুত্বপূর্ণ মাসাইল গুলোকে কাফিয়াত তরতিবে আমি জমা করেছি। আচ্ছা, এতটুকুই থাক, এগুলো কঠিন আছে একটু। মিন গয়রি তাআরুযিল লিল আদিল্লাতুল ইলাল, এগুলো একটু কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা প্রথম ঠিক দিন আছে আজকে হুজুর। একটু অল্পই হোক, ফি অল্পই হোক। জামিউল মাসাইলিহা মানে তার হুম। মাসাইলের সমস্ত তার মাসাইল সমস্ত নাকি তার মাসাইল, সমস্ত হ্যাঁ তার মাসাইলের ক্ষেত্রে, সমস্ত মাসাইল, হ্যাঁ তার সমস্ত মাসাইলের ক্ষেত্রে আনেন, মিসাল, এটা কি মিসাল বা উদাহরণ, মিসাল মিসাল বা বা উদাহরণ মিসাইল বা উদাহরণ আনয়ন করছি তার আনায়নের সাথে সাথে, সাথে, হ্যাঁ আনয়নের আনায়নের সাথে, সাথে সাথে, হ্যাঁ আনয়নের সাথে সাথে আপনার সহজ ইবারত নাকি হ্যাঁ সহজ বা স্পষ্ট ইবারতের মাধ্যমে, সহজ ব্যবস্থার মাধ্যমে হেদায়তুন বাব নাহুর এবং ফসলকারী অবস্থায় পথে উল্টো দিকে যেতে হবে। আচ্ছা কাফিয়ার আচ্ছা আচ্ছা, তরতিবে বা ফসলের কাফিয়া তারতিবে আহ, নাহুর নাহুর গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ বা মাসাইলগুলোকে, ফজলকে তাতে জমা একত্রিত করেছি। হ্যাঁ আবার আমি আরেকবার বলি যে আপনারা একজন বলবেন। হ্যাঁ, জি অজহা মানে যে কি? অজহা সেই যে ওঠানা। ওয়াজিহাতি মানে হচ্ছে স্পষ্ট, স্পষ্ট। স্পষ্ট। ইহা একটি, ইহা নাহুর বিষয়ে লিখিত একটি সংক্ষিপ্ত কিতাব, যে কিতাবের মধ্যে আমি জমা করেছি নাহুর গুরুত্বপূর্ণ কাবাইদ ও মাসাইল গুলোকে কাফিয়ার তরতিবে, বাব এবং ফসলকারী অবস্থায় স্পষ্ট ইবারতের মাধ্যমে, মেসাল বা উদাহরণ আনায়নের সাথে সাথে, সমস্ত মাসালার ক্ষেত্রে, তার সমস্ত মাসালার ক্ষেত্রে। এটা আমি শুরু থেকে একটা একটা করে অর্থ বলে আসলাম। আমরা আর মিলায় যদি অর্থ বলি তাহলে মিলায় অর্থ বলে এভাবে বলবো যে আমি এই কিতাবের মধ্যে, হ্যাঁ, এলমে নাহুর কাওয়াইদ ও মাসাইল গুলোকে বাব এবং ফসলকারী অবস্থায় কাফিয়ার তরতিবে স্পষ্ট ইবারতের মাধ্যমে সমস্ত মাসালার ক্ষেত্রে মেসাল আনায়নের সাথে সাথে জমা করেছি। বা শেষ থেকে অর্থ করেন যে তার সমস্ত মাসাইলের ক্ষেত্রে মেসাল আনায়নের সাথে সাথে স্পষ্ট ইবারতের মাধ্যমে বাব এবং ফসলকারী অবস্থায় কাফিয়ার তরতিবে নাহুর গুরুত্বপূর্ণ কাওয়াইদ ও মাসাইল গুলোকে এই কিতাবের মধ্যে আমি জমা করেছি। এ হলো শেষ থেকে অর্থ করলাম। তা আপনি শুরু থেকে অর্থ করতে পারেন, শেষ থেকেও করতে পারেন, কিন্তু আপনাকে বিষয়টা বুঝতে হবে, বুঝতে পারলেই যথেষ্ট আর কি। যে হুজুর প্রথম থেকে করছি দেখেন, হুম, প্রথম থেকে করবো ফি এবার হাদা বলেন। মুখতাসর, এটা কি এখান থেকে শুরু হ্যাঁ করব? আম্মা বাদ শুরু করলে ভালো হয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ বলেন, হাদা আম্মা বাদ থেকে বলেন। জি, এটা প্রথমটা একটু বলে দেন তো হুজুর, প্রথমটা তা কেটে হাদা, লেগে গেল তো। হাদা, না আম্মা না, বাদ, আমি যে অর্থটা। হ্যাঁ ওই যে হাদা আম্মা মুখতাসর বাদ। মাযবুতুন ফিন নাহবি, এটা। হুম হ্যাঁ, ইহা নাহুর বিষয়ে লিখিত একটি সংক্ষিপ্ত কিতাব। হ্যাঁ হ্যাঁ, একটু বের হচ্ছে হুজুর। আমি বলি, ফাহাদা মুখতাসারুম মাদবুতুন ফিল নাহবি, ইহা হুম, একটি নাহমিমের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একটি কিতাব। ইহা জামায়াত একটি হ্যাঁ হয়নি, ইহা একটি নাহু সংক্রান্ত সংক্ষিপ্ত কিতাব। হ্যাঁ এ একটি নাহর সংক্ষিপ্ত কিতাব। আচ্ছা শুনেন, জি রেকর্ড থাকবে, রেকর্ড দেখবেন। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে এই হেদায়েতুন কিতাবের অনেক উর্দু, অনেক আরবি, অনেক বাংলা, হ্যাঁ, নোট সরা পাওয়া যায়। সেগুলো আপনারা বাজার থেকে কিনে নেবেন। হুম, জি হুজুর, তাহলে সহজ হবে আর কি। হ্যাঁ হুজুর, এখন তো প্রশ্ন করার সময় আছে হুজুর। আমি তো কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে কি, না এই তো, যে হ্যাঁ আমাদের করেন, করেন। আমাদেরকে যে পড়ালেন, তো এই হ্যাঁ, পাতা আপনারা গত গত আগামীতে আমাদেরকে কিভাবে পড়াটা নিবেন? আগামী রাইট রাইট। সপ্তাহ আমরা আমরা এটা গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রশ্ন করছে। হ্যাঁ, ডাক্তার রাসেল সাহেব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পড়াটা আসলে কিভাবে নিব? তো এটা আমরা মাদ্রাসাগুলোতে যা যা করি সেটা হলো আমরা আরবি আহ মুখস্থ শুনি এবং বাংলাটাও মুখস্থ শুনি। এরপরে
আমি বিভিন্ন জায়গা থেকে তাকে এবারত অর্থ জিজ্ঞেস করি যে এটা অর্থটা কি, এটা কি বুঝছো তুমি, এভাবে জিজ্ঞেস করি। তা আপনারা আরবি মুখস্থ করতে হবে না, আপনারা বাংলাটা মুখস্থ করবেন এবং এবারত মানে আরবি এবারত গুলো জিজ্ঞেস করলে আপনি যেন অর্থটা বলতে পারেন, বুঝেন যেন আপনি, এই কাজটা করবেন। না, পড়াটাকে এইভাবে এরকম করে ধরবেন যে এই যেমন ফি থাকলে জের হয়, তারপরে এই যে জামাতু, এই যে ওয়াহিদ মুতাকাল্লিম, এগুলা এরকম কি ধরবেন, হুম। নাকি আমি রিডিং পড়ে যাবেন মানে বলবো? আপনি আপনাকে এটা ধরি না ধরে আপনাকে এটা বুঝতে হবে, বুঝতে পারলে আমি ধরলে আপনাকে ওটা বলতে পারতে হবে। আপনি না বুঝে শুধু মুখস্থ অর্থ বললে তো হবে না, ওটা বুঝে আপনাকে অর্থটা করতে হবে। এই জন্য আমি জি জিজ্ঞেস হুজুর, করতেও পারি বুঝতে যে পারছি। এখানে, হ্যাঁ এটা কিভাবে হলো। আপনি অনুবাদটা ভালোভাবে মুখস্থ করবেন, বুঝবেন এবং মুখস্থও করবেন, বুঝবেন আরবি ইবারতের অর্থটা বুঝবেনও এবং এটা মুখস্থও করবেন। জি এটা কয়েকবার রেকর্ডিং শুনলে বা কয়েকবার পড়লে আয়ত্ত হয়ে যাবে হুজুর। প্রতিদিন পড়তে হবে হুজুর, শুধু ওই আগামী প্রতিদিন আমি বৃহস্পতিবার বললাম পড়া তো, যাবে না। হ্যাঁ প্রত্যেক দিন এই কিতাব প্রত্যেক দিনই আপনাকে অল্প অল্প করে আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়তে হবে। জি, মোট কথা যে পড়াটা আপনি আমাদেরকে দেবেন এই পড়াটা প্রত্যেক দিন আমাদের মোতালা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর তো আমি আপনাদের এই এতটুকু পড়া অনেকক্ষণ ধরে বললাম, আমি তো আমরা কম মাদ্রাসাতে এরা একটু বেশি বুঝে এই জন্য এতক্ষণে 1.5-2 পৃষ্ঠা পড়া হয়ে যেত আর কি। যে আগামী থেকে হবে হুজুর, সবে তো আমরা দুধ খাচ্ছি, ফিটার মানে ফিটার হ্যাঁ শুরু করেছি হ্যাঁ, সবে। ইনশাল্লাহ 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 হবে ইনশাল্লাহ। বুঝলি, যখন এই দুধ খাওয়া ছেড়ে দিয়ে যখন একটু খিচুড়ি মিচুড়ি খাওয়া শুরু করবো না, তখন দেখবেন কত স্পিডে দৌড়ায়, হাঁপাই যাবেন, লাস্টে আমরা ধরতে পারবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে লান। জাযাকাল্লাহু বিল খাইর। আল্লাহ আপনাকে উত্তম পদ দান করুক, জান্নাতুল ফিরদাউস দান করুক, আলা মোকাম দান করুক, তাদের সাথে সাথে আমাদেরকেও আমিন দান করুক। আমিন আমিন আমিন। বাইরে আছি, ঠান্ডা লাগছে, থাকেন যাই। জি জি, আপনি তাদের ভিতর ঢুকে যান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলিয়াস ভাই, জি বলেন। আমাদের একটা সময় বার করেন, আমরা এটাকে ইয়ে করব, মজাকারা করব। টাকরা করবেন? হ্যাঁ, প্রত্যেক দিন এটা কমসে কম হিদায়াতুন নাহউটা, এটা কোন সময় করবেন? অন্য কোন কিতাব, হ্যাঁ কোন সময়? ওটাই এটাই বার করেন কোন টাইমে করা যায়, সাথী ভাইরা কখন জুড়তে পারে, কে কে জুটারে তার সবাইকে দাওয়াত দিতেন। আমরা একটা টাইম বার করেন, ওই টাইমের ভিতরে শুধু এটা অন্য কথা নিয়ে দরকার তো নাই, হিদায়াতুন গতকালও নাহউটাই। একজন ভাইয়ের সাথে কথা হলো, উনি তো এখন আছেন কি উনি? কি নাম কি? নামটা তো আমি ভুলে গেছি, উনার নাম কি তো। উনি কি এখন আছেন আপনি ভাইজান? কার কথা বলতেছেন? গতকালকে আপনার সাথে কথা হয়েছিল ওই তাকরারের বিষয় নিয়ে। জি জি, আমি বলছিলাম, আরেকজনের কে নাকি বলছিল। হ্যাঁ হ্যাঁ, তো এখন বলেন শারাফত ভাই, কখন করা যায়? আমার খেয়াল নাস্তা তো সবার 9টার ভিতরে হয়ে যায়, তাই না? জি জি, নাস্তা মানে সকাল। হ্যাঁ। সকালের হ্যাঁ নাস্তা? হুম। হ্যাঁ নাস্তা তো হ্যাঁ। হয়ে যায়। খেয়াল 9টা থেকে নিম্নে 9:30, এবারে যদি আইটু বেশি তো যাই দিল সমস্যা নেই, 9:30 থেকে শুরু করলে ভালো হয়। সকালে 9টার দিকে হলে তো সময় পাবো না, সকাল আমরা ঘুমাই মাদ্রাসায়। আমারও কাজ আছে। আপনি করেন না, আপনি ক্লাসের আগে। আচ্ছা, ক্লাসের আগে করা যায় না? বা হ্যাঁ, এটাই ভালো হবে মনে হয়, রাত্রের 8টা দিকে। থেকে 8টা থেকে। হ্যাঁ হ্যাঁ, জি জি। না না, একটা বিষয় আছে, প্রত্যেকদিন ক্লাসে তো আবার একটু ইয়ে করার দরকার আছে না, এখন তো কেতাবগুলো তো সবই তো হার্ড, বুঝেন না? হাট তো ঠিক আছে, আপনি আগে করবেন। না না, ওটা তো ঠিক আছে, তারপরেও মনে করেন ঈশান নামাজের পরে 8টা থেকে যে 9টা একটা একটা ঘন্টা টাইম পাওয়া যায় না, এই 1 ঘন্টা একটু মোতালা করলে জেহেনটা একটু নগদ নগদ থাকে, বুঝেন না? এখন ক্লাসের পরে করবেন, ক্লাসের পরে। ক্লাসের পরে প্রতিদিন এই হিদায়াতুন নাহু সব ক্লাসে হয়ে যাবে, আর হিদায়াতুন নাহু ক্লাসটা নিয়ে ঢুকে যাবো, এটা হ্যাঁ, এটা কেউ থাকবে না, হয়তো হয়, করা যায়। কেউ তাহলে থাকবা না থাক, আমি তো এটা বলি না, আপনারা থাকবেন কিনা সেটা বলেন। আর কেউ থাকবে এটা দেখার বিষয় না। তাহলে ক্লাসের পরে এলাম, ক্লাসের পরে প্রতিদিন ক্লাসের পরে আধা ঘন্টা, এটাই ভালো। প্রতিদিন যে কোনো ক্লাস হোক না, সমস্ত ক্লাসের পরেই আমরা হিদায়াতুন নাহু নিয়ে বসে যাবো।
না না, এখানে কি তো অনেক প্রশ্ন আসবে, যেমন আমরা এটা বুঝি না, এটা কিভাবে হবে, এরকম যদি আমরা একবার তাকরার করলে বেশি থেকে বেশি আমাদের 20 মিনিট আধা ঘন্টা এরকম সময় যাবে। হুম 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 ওটাই তো বলছি যে তাহলে প্রত্যেকদিন এইটাই হোক, ক্লাসের পরে আমরা আধা ঘন্টা তাকরার করব, যে থাকলে থাকবে, কিন্তু তাকরার বলতে ওই ক্লাসে পড়াই না, কিন্তু প্রত্যেকদিন হেদার নাহটা তাকরার করবো। তাহলে আমি তো ঠিক আছে, আমার সমস্যা নাই। আপনি ক্লাসের মধ্যে যত ক্লাসের পরে 1 ঘন্টা হোক বা আধা ঘন্টা হোক, সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন অন্যান্য ভাইরা কি বলে? রাতে আজ থেকে বিসমিল্লাহ শুরু করেন নেন। তাকরারটা কি যে মাদ্রাসা প্ল্যাটফর্ম থেকে যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কের মধ্যেই নাকি আলাদা করে গ্রুপ করলে ভালো হয়? না, এর ভিতরেই করেন, আমাদের তো তাকরার করার তো নিয়ম আছে, তো আমাদের তো বলেছে ক্লাসের পর আধা ঘন্টা তাকরার করার নিয়ম আছে না। আচ্ছা আচ্ছা, জি জি জি। নেন শুরু করেন, আজকে থেকে শুরু করেন নেন। শুরু করেন। আপনি আপনি তো বুঝে গেছেন, তাহলে শুরু করেন। আমি আমি আছি আপনার সাথে, আমি ধরবো, আছি এখানে। বুঝে আবার কই গেলাম ভাই? আপনি বুঝছেন আর কি, আপনি ভালোভাবে বুঝছেন আর কি। ভাই এত ফুলাই না, ফুলতে গেলে কিন্তু শেষ হয়ে যাবো, তখন বিপদে পড়ে যাবেন। একদম শুরু করি ভাই। আচ্ছা শুরু করি, যা হয় ভুল টুল ধরে দিয়ে না। আচ্ছা ঠিক আছে, আমি ভুল ধরার মতো, আচ্ছা সমস্যা নেই। রহমানির রহিম। আলহামদুলিল্লাহি। আলহামদু মানে হচ্ছে আল শব্দ হচ্ছে আলিফ